আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরকাতুহ। আলহামদুলিল্লাহি ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়াল ফাজরি ওয়া লায়ালিন আশরিন ওয়াশ শাফি'i ওয়াল ওয়াতর ওয়াল লাইলি ইযা ইয়াসর হাল ফি যালিকা কাসামুল লিযী হিজর। وقال تعالى ولكل أمة جعلنا منسكا ليذكروا اسم الله على ما رزقهم من بهيمة الأنعام صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والحمد لله رب العالمين। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ 10 দিন, যেটার কথা হাদিসে আমরা শুনেছি ইতিমধ্যেই অনেকবার, সেই 10 দিনের একটা দিনে মাগরিবের পরে একটা গুরুত্বপূর্ণ সময়ে আল্লাহর পবিত্রকর মসজিদে আমাদেরকে বসার তৌফিক দান করেছেন, এবং তাও আবার এই মহাদুর্যোগকালীন সময়ে, যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ কোভিড-19 আক্রান্ত হচ্ছে এবং তার ভিতর থেকে কিছু মানুষ ইহলৌকিক জীবনকে ছেড়ে চলে যাচ্ছে। তো সর্বাবস্থায় আমরা সার্বিকভাবে সর্বদিক থেকে আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন, এবং এই হায়াতটা যে জন্য তিনি দিয়েছেন সেই কাজেই লিপ্ত রেখেছেন। আল্লাহ বলছেন, আল্লাহ এই জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমাদের ভিতর থেকে কে উত্তম আমল করে আমাকে দেখাতে পারো। এবং এক আয়াত আল্লাহ বলছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, মানব এবং দানবকে আমি সৃষ্টি করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। তো আমাদের কাজই হচ্ছে আমরা পৃথিবীতে এসেছি আল্লাহর বন্দেগী করার জন্য। বন্দেগী করার একটা নিয়ম যুগে যুগে আল্লাহ রসুল প্রেরণ করে তার উম্মতকে শিখিয়ে দিয়ে গেছেন, যে তোমাদেরকে যে কারণে আমি পাঠিয়েছি সেটা হলো বন্দেগী করা, গোলামি করা। এই গোলামিটা কেমনে করবে সেই পদ্ধতিটা আল্লাহ যুগে যুগে নবী পাঠিয়ে আমাদেরকে শিখিয়েছেন। তারই ধারাবাহিকতায় সর্বশেষ রসুল মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে আমাদেরকে তার স্বয়ংসম্পূর্ণ ব্যবস্থাটা তিনি দিয়ে গেছেন। তো আমরা এসেছি এখানে ইবাদত করার জন্য, আর এই মুহূর্তে আল্লাহর পবিত্রকর মসজিদে সেটাই করার জন্য আল্লাহ আমাদেরকে বেছে নিয়েছেন। এর চেয়ে বড় সৌভাগ্য, এর চেয়ে বড় আল্লাহর ব্লেসিং আর কিছু জমিনের বুকে হতে পারে না। 7টা থেকে 8টা আমার আরেকটি আলোচনা ছিল আপনার অডিওতে, মসজিদে বাইতুল আতিকে। ওটা শেষ করে আমি উজু করে এখানে এসেছি। তো ওখানেও যে জিনিসটা আমি বলেছি, যে এখানে বর্তমানে এখানে সামার, আর সময়টা এমন যে আমাদের অধিকাংশ মানুষকে বাধ্যতামূলক ছুটি কাটাতে হচ্ছে। এক তো সামার, দ্বিতীয়ত বাধ্যতামূলক ছুটিতে আছি সবাই কোভিড-19 কারণে। তার উপর আবার ঘরে বসে আমাদেরকে সরকার টাকা দিচ্ছে। তো রেস্ট অফ দ্য ওয়ার্ল্ডের জন্য কোভিড-19টা যত বেশি বিপদ এবং মুসিবত আকারে এসেছে, আমি মনে করি আমাদের এখানে তত বিপদ আকারে আসে নাই। যদিও বা এখানে সংক্রামকের সংখ্যাও বেশি, মৃত্যুর সংখ্যাও, কিন্তু আমরা যারা আল্লাহ আমাদেরকে এই রোগ থেকে হেফাজত রেখেছেন, তারা এখন পুরো একটা ভ্যাকেশনাল মোডে আমরা আছি। এই সিটির একটা পার্কও আপনি আজকে খালি দেখবেন না, কোনো পার্কে হয়তো গাড়ির পার্কিংয়েরও জায়গা থাকবে না। বিশাল একটা মুসলিম কমিউনিটি এই সময়টাকে আনন্দ ফুর্তি এবং পারিবারিক উৎসব আমেজে আছে। এটা আমি নেগেটিভলি বলছি না, কিন্তু তার ভিতর থেকে আল্লাহ রাব্বুল আলামিন যে কয়জনকে এই সমস্ত কাজগুলোতে সময় দেওয়ার জন্য বেছে নিয়েছেন, তো সেটা একজন মুসলমান হিসেবে সবচেয়ে বড় আল্লাহর পক্ষ থেকে আমাদের পাওনা। আপনি কোনো ইবাদতগুলোর পারিপার্শ্বিক অবস্থা বিবেচনা করে সেগুলোর ভ্যালু বেড়ে যায়। একটা জায়গাতে আপনি এমন অবস্থায় আছেন, আপনি বাইরে অত্যন্ত বৃষ্টি হচ্ছে বা প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, আপনি মসজিদে আটকা পড়ে গেলেন। মসজিদে আটকা পড়েছেন বলে মাগরিবের আজানও দিয়ে দিলেন, আমার নামাজ পড়ে ফেললেন, এটাও মাগরিবের নামাজ, ঠিক না? আবার আপনি ওই প্রাকৃতিক দুর্যোগে বাসা ছিলেন, মসজিদে আসতে পারছেন না,
সেখানে সমস্ত প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি বাদলকে বাদ দিয়ে আপনি মসজিদে এসে মাগরিব পড়লেন, দুটাই মাগরিবের নামাজ। প্রথম জন পড়েছে ঠেকাই পড়ে, দ্বিতীয় জন পড়েছে স্ট্রাগল করে। দুটাই মাগরিবের নামাজ, কিন্তু দুজনের ভ্যালু সেম। আমি এই কথাটা বোঝানোর জন্য বলছি, এখন আমাদেরকে দুনিয়াদারি করার সবচেয়ে এটাকে বলা হয় যে গ্রেট অপরচুনিটি। এই দেশে কাজও নাই, স্কুলও বন্ধ, টাকাও দিচ্ছে কে? লকডাউনও খুলে দিয়েছে, আমরাও সুস্থ আছি। এর চেয়ে বড় দুনিয়াদারি করার মতো সময় আমার মনে হয় আমরা কোনো নিকট অতীতে কখনো পাইনি। কিন্তু সেই দুনিয়াদারি করার সুযোগের সত্ত্বেও আমরা সেটাকে সেভাবে ব্যবহার না করে যে কাজে আমাদেরকে আল্লাহ পাঠিয়েছেন আমরা সে কাজে লিপ্ত হওয়ার জন্য সুযোগ পেয়েছি। এগুলাকে এই দৃষ্টিভঙ্গি থেকে দেখলে এটা বড় একটা ধর্মীয় পাওনা আমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে। সেজন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করি। আর সময়টা হচ্ছে সবচেয়ে বলেছি যে পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ 10 দিন আমরা অতিবাহিত করছি। যেহেতু আমাদের সামনে একটা ইভেন্ট হজ এবং কোরবানি আর জিলহজের 10 দিন, সেই সংক্রান্ত বিষয়ে আজকে আমরা আলোচনা করব। যদিও আলোচনাগুলো আমরা একাধিকবার শুনেছি, আমি চেষ্টা করব নতুনত্ব আনার জন্য। দেখেন, এই দিনক্ষণগুলো আল্লাহ বানিয়েছেন। আল্লাহ বলছেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি ইসনা আশারা শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা মিনহা আরবাআতুন হুরুম। আল্লাহ বলছেন, আমি যেদিন পৃথিবী সৃষ্টি করেছি সেদিন থেকে 12 মাস বানিয়েছি। তাহলে আল্লাহর সৃষ্টি লগ্ন থেকে দিনক্ষণের গণনাও শুরু, মাসের গণনাও শুরু। কিন্তু সেই 12 মাস থেকে আল্লাহ বলছেন মিনহা আরবাআতুন হুরুম, 4টা মাসকে আমি আলাদা সম্মান দান করেছি। বানানেওয়ালা বলছে যে 12 মাস থেকে 4টা মাসকে আমি আলাদা রেসপেক্ট দিয়েছি। এই 4টা মাসকে কেন্দ্র করেই আরবে তারা সেটাকে যুদ্ধ বিগ্রহগুলো বন্ধ রাখত। এই 4টা মাসকে কেন্দ্র করে শুধুমাত্র ব্যবসা বাণিজ্য, ট্রানজ্যাকশন, ট্রাভেল, সফর, অনুষ্ঠানাদি সবগুলো এই 4 মাসের ভিতরে করত। কারণ আর বাকি 8 মাস তারা যুদ্ধ বিগ্রহ লিপ্ত থাকত। এই 4 মাসের ভিতরে আল্লাহ কিছু কিছু ইবাদত দিয়েছেন যেগুলো মানুষের জন্য আল্লাহর পক্ষ থেকে অফার। আল্লাহ মাসের থেকে মাসের ফজিলত দিয়েছেন, দিনকে দিনের উপর ফজিলত দিয়েছেন, সপ্তাহের উপরে, সপ্তাহের 7 দিনের উপর একদিনকে, 24 ঘন্টার একটা মুহূর্তকে আরেকটা মুহূর্তের উপরে, যেটা আল্লাহ ক্রিয়েটার হিসেবে আল্লাহ সেভাবে সেটাকে ডিজাইন করেছেন। তো এই সমস্ত দিনগুলোতে এবং সমস্ত মাসগুলোতে 365 দিন ইংরেজি ক্যালেন্ডারে হয়, 360 দিন অ্যারাবিক ক্যালেন্ডারে হয়। আল্লাহ বলছেন এই 360 দিন যে দিবসগুলো আমি বানিয়েছি তার থেকে 10টা দিন আমার নিকট সবচেয়ে বেশি প্রিয়। এই 10 দিনের ভিতরে আমরা আছি। ইতিমধ্যেই 3 দিন আমরা অতিবাহিত করেছি, সামনে আরও 5-6 দিন আমাদের জন্য রয়েছে। সেই বিশেষ ফজিলত এবং বিস্ময়কর বৈশিষ্ট্যময় এই 10টা দিনে আমরা আজকে আছি। এবং এই ফজিলতটা ধরতে গেলে শুরু হয়েছে, এর ধারাবাহিকতা শুরু হয়েছে রমজান মাসের চাঁদ উদয় হওয়া থেকে। কেন রমজান মাসের চাঁদ উদয় হওয়া থেকে পরবর্তী 1 মাস রমাদানের ফজিলত, শাওয়ালের চাঁদ উদয়ের সাথে সাথেই ঈদের পরদিন থেকেই হজের প্রস্তুতি। তাহলে আমরা বলি যে আমাদের সামার থাকে কয় মাস? 2 থেকে 2.5-3 মাস। এটা হচ্ছে আমাদের জন্য প্রপার টাইম টু ভিজিট, টু ট্রাভেল। আল্লাহ বলছেন ঠিক তদ্রূপভাবে 2.5টা মাস, 3টা মাসকে আমি বেছে নিয়েছি তোমাদের ইবাদতের জন্য, যাতে করে তোমরা এই 3টা মাসের ভিতরে একটা ইবাদতের এনভায়রনমেন্টে থাকো। রমজানের পরের দিন থেকেই হজের ইহরাম বাঁধার প্রক্রিয়া শুরু হয়ে যায়। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে হজের মাস হলো 3টি, শাওয়াল, জিলকদা, জিলহজ। এর মানে কি? এর মানে হলো শাওয়াল মাস থেকেই হজের ইহরাম বাঁধা বৈধতা দিয়েছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তখনকার দিনে মানুষ 6-7-8 ঘন্টাতে এক দেশ থেকে আরেক দেশে যেতে পারতো না। হজের সফরের জন্য লম্বা সময় লাগতো। তো সেজন্য ঈদ শেষ করেই যারা হজ করার নিয়ত করতো তারা হজের প্রস্তুতি শুরু করতো। বরং শাওয়ালের 2nd উইকের ভিতরেই তারা বেরোয় যেত হজ ব্রত পালন করার জন্য।
তাহলে এই পুরাটা টাইমই এহরামের ভিতর থাকতো, এই পুরাটা টাইমই ফজিলতপূর্ণ টাইম। আল্লাহ রাব্বুল আলামিন এই টাইমের শেষের দিকে, শেষটা 10টাতে দিন হাজিদের সাথে সবাইকে ইনক্লুড করার একটা সুযোগ দিয়েছে। আমি জুমার আলোচনাতে বলেছি, হজ করে খুব গুটি কয়েক মানুষ পুরো উম্মতের ভিতর, কিন্তু আল্লাহ প্রথম 10টা দিনে এমন ইবাদত দিয়েছেন যেগুলোর সাথে হাজিদের সাথে আমরাও ইনক্লুড হতে পারি। হাজিরা এহরাম করে যে ফজিলত পাই, আমরা জিলহজ মাসের চাঁদ ওঠার আগে নখ লোমগুলো না কেটে সেই ফজিলতের ভাগীদার আমরা হতে পারি। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুটা আজিমুশান ইবাদত আমাদেরকে দিয়েছেন এমনভাবে যে প্রত্যেকটাতে আমরা শুকরিয়া আদায় করি। রমজানের 1 মাস ইবাদত করার পর আল্লাহর কাছে নজরানা পেশ করি সদকাতুল ফিতর দিয়ে, আর হজের মতো একটা ইসলামিক পিলার, গুরুত্বপূর্ণ ইবাদত, কষ্টের ইবাদত পালন করে আমরা জানোয়ারকে কোরবানি করে আল্লাহর কাছে নজরানা দিই শুকরিয়া হিসেবে। আল্লাহ দুটারই ব্যবস্থা করে দিয়েছেন। সেজন্য এই 10 রাতের শপথ করে আল্লাহ বলেছেন, ওয়াল ফাজরি ওয়ালায়ালিন আশরিন ওয়াশফি ওয়াল ওয়াতরি ওয়াল্লাইলি ইযা ইয়াসরি। দেখেন, সকালবেলাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা সময়। আল্লাহ সকালের কসম খেয়েছেন কোরআনে 3 বার, ওয়াসসুবহি ইযা তানাফাস ওয়াসসুবহি ইযা আসফার। আল্লাহ বলছেন যখন সকাল কি হয়, নিঃশ্বাস ফেলে, আর যখন সকাল প্রভাত হয়, আলোকিত হয়। এই সকালের কসম খেয়েছেন কি জন্য? 24 ঘন্টা সময়ের ভিতরে সকালের সময়টা অত্যন্ত বরকতপূর্ণ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালবেলা যারা কাজ শুরু করেন তাদেরকে বরকতের জন্য দোয়া করেছেন, আল্লাহুম্মা বারিক লানা উম্মতি ফি বুকুরিনা। যারা সকালবেলা কাজ শুরু করেন তাদেরকে আল্লাহ বরকত দান করেছেন। সেই সকালের কসমকে আল্লাহ বলছেন যে এই 10টা দিন অত্যন্ত ফজিলতপূর্ণ। এবং ফজিলত বলতে গিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনতে মনে হবে একটু অতিরঞ্জিত বলে ফেলেছেন। শুনতে মনে হবে এই দিনগুলোর ফজিলত বলতে গিয়ে একটু বাড়াবাড়ি পর্যায়ের ফজিলত বলা হয়েছে হাদিসে, কিন্তু আসলে ব্যাপারটা অত বাড়াবাড়ি না। আল্লাহ চাইলে এর চেয়েও বেশি দিতে পারেন। আল্লাহ বলছেন এই দিনের এক একটি রোজার 1 বছরের রোজার সমতুল্য। এদিন এই রাতের এক একটি রাতের ইবাদত লাইলাতুল কদরের রাতের ইবাদতের সমতুল্য। তাহলে লাইলাতুল কদরের রাত, একটা রাতে আমরা 1000 মাসের ইবাদতের সওয়াব পাই। তো 10 রাতে 10,000 মাসের কি পাবো? ইবাদতের সওয়াব অ্যাকর্ডিং টু হাদিস। তো সেজন্য এইগুলো বেশি বেশি করে পুরস্কার ঘোষণা করার একমাত্র উদ্দেশ্য হলো আল্লাহ রসুল চাচ্ছেন মানুষ আল্লাহমুখী হোক, মানুষ আল্লাহর সাথে ক্লোজ রিলেশনটাকে কি করুক, বাড়াক, এবং বেশি বেশি করে ইবাদত করুক। সেজন্য এই 2টা দিনে সবচাইতে বড় ফজিলত, এই দিনগুলোতে 2টা ইবাদত আমরা আল্লাহ রসুল করেছেন, করতে বলেছেন। মুসলমানদের জন্য 2টা ইবাদত দিয়েছেন, একটা হলো হজের ইবাদত আর একটা হলো ঈদুল আজহার ইবাদত। এই 2টা ইবাদতের জন্য সময় নির্ধারণ করেছেন আল্লাহ। এই 2টা ইবাদত এই সময়ে সম্পন্ন না করলে বাকি 1 বছরের কখনো সুযোগ হবে না এই 2টা ইবাদত করার জন্য। তাহলে এই ইবাদতগুলো যেমন সময়ের সাথে রিলেটেড, তেমনি স্পেসের সাথেও রিলেটেড। সময়ও দরকার, জায়গাও দরকার। সময় অতিবাহিত হয়ে গেছে ইবাদতগুলো, যেমন নামাজ ফরজ, ফরজ নামাজ ছাড়াও আপনি নফল পড়তে পারেন আপনার জীবনের যে কোনো সময়ে, যে কোনো ওয়াক্তে, যে কোনো অবস্থানে। যাকাত আপনি দিতে পারেন, অথবা যাকাত না দিলেও সারা বছর আপনি নফল সদকা করতে পারেন। রোজা আপনি রমজান মাসেও রাখতে পারেন, রমজান ছাড়া বাকি 11 মাসেও নফল রোজা রাখতে পারেন। কিন্তু হজ আপনি যদি একুরেট টাইমে না করেন, যেই দিনের হজের প্রোগ্রামগুলো বানানো হয়েছে, বৎসরের অন্য কোনো দিন হজ করার কোনো সুযোগ, আপনি ইয়াউমুন নাহারের দিনগুলোতে যদি কোরবানি ইবাদতটা না করেন, বাকি 357 দিন বা 362 দিনের কোনো দিন আপনি এই সুযোগ আর পাবেন না। তাহলে এই 10টা দিনের ভিতরে 2টা এক্সেপশনাল ইবাদত দেওয়া হয়েছে, যেগুলো শুধু এই 10 দিনেই করা যায়, বা এই 10 দিনের যে কোনো 1 দিন বা 2 দিন করা যায়। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি আরাফার দিনে না গিয়ে অন্য কোনো দিনে আরাফাতে সারাদিন অবস্থান করে, তাহলে তার ভিতর আরাফার যেই হুকুমটা, আরাফার যে দায়িত্বটা সে পালন করতে পারবে না, কোনো সওয়াবও পাবে না। সেজন্য এই 2টা দিনে ব্যতিক্রমধর্মী 2টা ইবাদত করা যায়। আল্লামা ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি
এই 10 দিনের ফজিলতের একটা কারণ তিনি বর্ণনা করেছেন। ইনি বলছেন যে এই 10 দিনে মানে শরীয়তের ভিতরে যতগুলো ইবাদত হিসেবে আল্লাহ ডিজাইন করেছে, যেগুলোকে আমরা ইবাদত মনে করি, ওয়ারশিপ, এই সমস্ত ওয়ারশিপগুলো এই 10 দিনে করা যায়। এই 10 দিনে নামাজও পড়া যায়, রোজাও রাখা যায়, হজও করা যায়, জাকাতও দেওয়া যায়, কোরবানিও করা যায়। অর্থাৎ ইবাদতের যতগুলো ফর্ম আছে সবগুলো এই 10 দিনের ভিতর আপনি করতে পারবেন। আপনি অন্য যে কোনো দিন রোজা রাখতে পারবেন, রোজা রেখে জাকাত দিতে পারবেন, নামাজও পড়তে পারবেন, কিন্তু হজ করতে পারবেন না, কোরবানি দিতে পারবেন না। এই 10 দিনে ইবাদতগুলো সবগুলো সমষ্টিগতভাবে করতে পারে বলেই এই 10 দিনের ফজিলত আল্লাহর কাছে অনেক বেশি। সেজন্য এই 10 দিনে আল্লাহ বলছেন যে ওয়াজকুরুল্লাহ ফি আইয়ামি মা'লুমাত, এই গণনা করা যায় এমন কিছু দিনে তোমরা বেশি বেশি করে আল্লাহকে স্মরণ করো। তো আল্লাহকে স্মরণ করার অনেক প্রক্রিয়া আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে অত বেশি প্রক্রিয়াতে আমরা মানে পেরে উঠবো না গিয়ে, অথবা আমরা কি সিলেক্ট করব সেটা উম্মতের জন্য ছেড়ে যান নাই। তিনি একটা সংক্ষিপ্ত তালিকা দিয়েছেন এই 10 দিনে আমরা কি কি ইবাদতগুলো বেশি করতে পারি, এবং আল্লাহ রাসূল সেটা করে দেখিয়েছেন। প্রথম ইবাদত আল্লাহ রাসূল বলেছেন, তোমরা জিলহজ মাসের চাঁদ দুটার আগে আগে তোমাদের আপনার নখ, দাড়ি, মুছ এবং স্পর্শকাতর জায়গার লোমগুলা ফেলবে না, 10 দিন ধরে রেখে দাও। তাহলে কি হবে? একজন হাজি হজ করে যে সওয়াব পাবে, তোমরাও সেই সওয়াবের ভাগীদার হতে পারবে। তারপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 থেকে 9 তারিখ পর্যন্ত লাগাতার রোজা রেখেছেন। এটাও একটা ইবাদত। এটাও উম্মতকে করলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই সুন্নতটা আমরা কি করতে পারবো। অথবা আল্লাহ রাসূল বলেছেন, তোমরা 9 দিন যদি রোজা রাখতে না পারো তাহলে 9 জিলহজের রোজাটা তোমরা রাখবা, এটা তোমাদের 1 বছর আগের এবং 1 বছর পিছের গুনাহ মাফ করে দিবে। এছাড়া এই দিনগুলোতে তোমরা কি করবে? এই দিনগুলোতে তোমরা মানে বেশি বেশি করে তাহলিল, তাকবীর এবং তাহমিদ পড়বে। তাহলিল বলা হয় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কথাগুলো রিপিট হচ্ছে, আবার জুমাতে বলছি। তাহমিদ বলা হয় আলহামদুলিল্লাহকে, আর তাকবীর বলা হয় আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। জিলহজ মাসের পুরা 10 দিন এই তাকবীরটা বলা মুস্তাহাব। 9 তারিখের ফজরের পর থেকে 13 তারিখ আসর পর্যন্ত 5 ওয়াক্ত নামাজের পরে একবার করে বলা নারী পুরুষের জন্য ওয়াজিব। এটা এভাবে এই তাকবীরটা বলার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। এখন এই কিছু কিছু হুকুম আছে এই জিলহজ মাসে, দেখবেন যেগুলো আপনার লজিকের আওতায় পড়ে না, এগুলোর যুক্তি আপনি খুঁজে পাবেন না। বলা হচ্ছে চুল না কাটো, নখ না কাটো, এগুলো রেখে দাও। রেখে দেওয়ার অর্থ কী হলো? যেহেতু মুসলমানদের বড় একটি দল হজ করবে, তোমরা বেশিরভাগ মানুষ হজের বাইরে থাকবে, তো তাদের মতো করে হজ করতে না পারলেও তাদের সাদৃশ্যতা তোমরা গ্রহণ করো। তাহলে বোঝা গেল এখান থেকে ওলামারা একটা কথা বের করেছে যে নেককার মানুষের সাদৃশ্য গ্রহণ করার ভিতরেও কি আছে বলেন? ফজিলত আছে। নেককার মানুষের সাদৃশ্য গ্রহণ করার ভিতরেও হাদিসে এমনও আছে, কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন অনেক মানুষকে এজন্য নাজাত দিবে, সে নাম রেখেছে নবীদের নামে, মানে অজুহাত খুঁজবে আর কি। সে নাম রেখেছে নবীদের নামে, সে নাম রেখেছে আল্লাহর প্রিয় বান্দার নামে, তার কিছু সময় সহবত ছিল নেককার মানুষের সাথে। সে মানুষ যখন কোনো কিছু সব হারিয়ে ফেলে, তখন তার শেষ অবলম্বনটা দিয়ে সে মানে সারভাইভ করতে চায়। বলে আমার কাছে আর কিছু নাই, এই কয়টা টাকা আছে, এই কয়টা টাকার বিনিময়ে আমাকে মানে কিছু করার ব্যবস্থা করে দেন। তো আল্লাহর সামনে যখন মানুষ কোনো ধরনের আমল খুঁজে পাবে না, এটা হলেও কাটাকাটি হয়ে গেল, এটা হলেও কাটাকাটি হয়ে গেল, তখন মানুষ তার শেষ অবলম্বনটা খুঁজতে থাকবে। আল্লাহ সুযোগ দিবেন, আল্লাহ তো জানেন, তারপর তাকে বলবেন তোমার কোনো ভালো নেক আমল আছে কিনা যেগুলো আজকে তুমি আমার সামনে তুলে ধরবা। অনেক মানুষ বলবে আমি নিজে নামাজি ছিলাম না, আমি নিজে ইবাদত করতাম না, কিন্তু নামাজি মানুষকে পছন্দ করতাম। কথা বুঝেছেন আমার? আমি নিজে হয়তো বেশি প্র্যাকটিস করতাম না, কিন্তু যারা প্র্যাকটিস করতো তাদেরকে আমি সাহায্য করতাম। সেজন্য আল্লাহ রাসূল বলছেন যে কাল কিয়ামতের ময়দানে ওই ব্যক্তির সাথে থাকবে যে যাকে মহব্বত করে। বুঝাইতে পারছি? মা'মান আহাব্বা, যে যাকে মহব্বত করে সে তার সাথে থাকবে। তো এই সমস্ত ব্যাপারগুলো সিমিলারিটি, অর্থাৎ একজনের বুজুর্গর অথবা কোনো পায়েস ব্যক্তির সাথে যদি আমি কাপড়ে চুপড়ে হলেও, লেবাসও হলেও, কথাবার্তায় হলেও
সিমিলারিটিটা রাখতে পারি, এটা অনেক বড় একটা ফজিলত, যেটার প্র্যাকটিসটা আমরা করি কখন? এই জিলহজের 10 দিনের মানে এই প্রক্রিয়াটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে মুহরিমদের মতো করে সওয়াব দান করবেন। সেজন্য বলছি যে আল্লাহ রহমতের বাহানা খুঁজে, কি খুঁজে? রহমতের বাহানা খুঁজে। কোনো একটা বাহানার মাধ্যমে আল্লাহ চায় মানুষকে কি করার জন্য? রহমত বৃদ্ধি করার জন্য, মানুষকে ক্ষমা করে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর নৈকট অর্জন করার জন্য। সেজন্য কবিরা হযরত মাজজুব সাহেব একজন বুজুর্গ ছিলেন, তিনি একটা কবিতা বলেছেন উর্দুতে, অনেক সুন্দর, যে তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকর আয়া হুমাই। তেরে মাহবুব কি ইয়া রব শাবাহত লেকর, মানে আপনার মাহবুবের সাদৃশ্যতা নিয়ে আমি এসেছি, আমি আর কিছু করতে পারি নাই। হাকিকত ইসকো কর দে তু সুরত লেকর আয়া হুমাই। সুবহানাল্লাহ, আমি তো সুরত নিয়ে এসি, সেটার প্র্যাকটিক্যাল বাস্তবতা আপনি করে দেন। তো এটাই হচ্ছে সাদৃশ্যতা অবলম্বন করার একটা ফায়দা। এটা কোনো ঠুনকো আমল না, এটা অনেক বড় একটা আমল। সেটা আমরা আলহামদুলিল্লাহ ইতিমধ্যে আমরা হয়তো সেটা শুরু করেছি, কিন্তু যদি করে না থাকি সামনে থেকে আমরা সেটা খেয়াল করব। সেজন্য এক ব্যক্তির দেখেন টাকা পয়সা নাই, সে হজে যেতে পারে না, এমন মানুষও পৃথিবীতে বেশিরভাগ মানুষে আমার মনে হয় যে হজ না করে যায়, ঠিক না? কারণ সবার তো সামর্থ্য থাকে না, আর হজ করা তো এখন অনেক এক্সপেন্স। তো মানুষ তো বেশিরভাগ মানুষের সামর্থ্য থাকে না, তো তাদের কি আল্লাহ বঞ্চিত করবেন? না। এই গরিবের হজ হচ্ছে এই মানে জিলহজ মাসের চাঁদ দেখার আগের আমলটা হচ্ছে গরিবের হজ, বুঝতে পেরেছেন? আর বড় লোকের হজ হচ্ছে কোথায়? ফিজিক্যালি ওখানে গিয়ে মোটামুটি আপনি দেখেন, এখন কেউ যদি কাজ করে বেতন পায় আর কাউকে যদি কাজ না করে বেতন দেয়, আপনার কোনো সমস্যা আছে? মানে মালিকের দুটো এমপ্লয়ি, একটাকে সে কাজ করলে বেতন দেয়, আরেকটাকে কাজ না করলেও কি দেয়? এখন যারা হজ করে হজের সওয়াব পাচ্ছে, বেতন পাচ্ছে, তাদেরকে যেমন দিচ্ছে, আল্লাহ বলছেন যারা হজ না করেও আমি হজের সওয়াব দিব, অসুবিধা কি? আল্লাহ চাইলে কি করতে পারে? দিতে পারে। তো সেজন্য এই ইবাদতগুলো অত্যন্ত মানে প্রয়োজনীয় ইবাদত। দ্বিতীয় হলো 9 তারিখে 9 জিলহজের রোজা, যেটা আমাদের সবাই রাখবো ইনশাআল্লাহ। এই রোজা আমাদেরকে এক বছর আগে এক বছর পিছনের গুনাহ মাফ করে দেয়। আর যে সমস্ত হাদিসগুলোতে আপনারা দেখবেন গুনাহ মাফ করার কথা বলা হয়েছে, উজুর মাধ্যমে গুনাহ মাফ হয়, প্রত্যেকটা অঙ্গ থেকে গুনাহ ঝরে যায়। নামাজের মাধ্যমে এক ওয়াক্ত নামাজ বা জামাত পড়লে তারপর ওয়াক্তের মাঝামাঝি গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। এক জুমা পড়লে তারপর জুমার মাঝামাঝি মানে গুনাহগুলো মাফ করে দেওয়া হয়। রমজানের রোজা রাখলে মা তাকাদ্দামা মিন জাম্বি, পিছনের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। এই গুনাহ মাফ করার যে সমস্ত হাদিসগুলো আছে সেগুলোতে মনে রাখতে হবে সগীরা গুনাহগুলো মাফ হয়। কি মাফ? সগীরা গুনাহগুলো। বড় কবিরা গুনার জন্য আমাদেরকে আল্লাহর কাছে তওবা করতে হবে। হ্যাঁ, আল্লাহর যদি ইচ্ছা হয় কাউকে দয়া পরবশ হয়ে মাফ করে দিতে পারে, সেটা এক্সেপশনাল, সেটা রোল না। কিন্তু রোল কি হলো? এটার জন্য আমাদেরকে মাফ চাইতে হবে। সেজন্য সগীরা গুনাহগুলো মাফ করে দেয়। আর আমরা আশা করি যে আমলের মাধ্যমে সগীরা মাফ করে দেয়, এই আমল ভালো লাগলে আল্লাহ হয়তো কবিরাও কি করে দিতে পারে? মাফ করে দিতে পারে। আর এই দিনগুলোর তৃতীয় আমল হলো যেটা আমি বলেছি, তাকবীরে তাশরিক পড়া, আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। আল্লাহ বলছেন এই দিনগুলোতে তোমরা আল্লাহর বরাত্ব প্রকাশ করো। সেজন্য ইসলামের এই তাকবীরে তাশরিক উচ্চারণ করা, এটা ইসলামের মহত্বকে ঘোষণা করা, আল্লাহর বরাত্বকে ঘোষণা করা। নারীদের উপর এই তাকবীর ওয়াজিব। আমাদের যারা স্বামীরা রয়েছে, স্ত্রীদেরকে, ভাইয়েরা বোনদেরকে, সন্তানেরা মাকে আমরা স্মরণ করিয়ে দিব। ওরা সংসারের ব্যস্ততার কারণে ওদের এটা মিস হয়ে যায়। মসজিদে আমরা যারা নামাজ পড়তে আসি তারা কারো না কারো মনে থাকে, কিন্তু মেয়েরা একা নামাজ পড়ে বলে ওদের অনেক সময় সেটা মিস হয়ে যায়। রমজানের এবং আপনার এই ঈদুল আজহা এবং হজের এই আমলের মাধ্যমে আল্লাহ মানুষকে বোঝাতে চান যে দ্বীনের আসল জিনিস হলো আল্লাহর হুকুম পালন করা। কোনো জায়গাতে, কোনো ব্যক্তি বিশেষে, কোনো ওয়াক্তে আল্লাহ কিছু রাখেন নাই। আল্লাহ রাখছেন শুধুমাত্র আল্লাহর হুকুমের ভিতর। এটা কেমন? এই সমস্ত দিনগুলোতে যেগুলো হজ হয়, এই হজের কাজগুলো দেখবেন সবগুলো বলেছি যে এগুলো পাগলাটে টাইপের। হজের কাজগুলো হলো কি? সব পাগলাটে টাইপের। সেজন্য হজকে আমাদের স্কলাররা আশেকানা ইবাদত বলে। অর্থাৎ হজ করতে হলে মানুষকে মানে এডিক্টেড হয়ে যেতে হয় আল্লাহর প্রতি, না হলে এই সমস্ত জিনিসগুলো বুঝে আসে না। সেজন্য আল্লাহ
যে কাজকে যে কাজকে আল্লাহ মেনশন করলে যে এটা সওয়াবের কাজ, সেটা সওয়াবের কাজ হয়ে যায়। যে কাজকে মেনশন করা হয় না এটা সওয়াবের কাজ, সেটা হাজার করলেও আপনি কি হয় না। তাহলে বোঝা গেল 9 জিলহজ ব্যতীত অবশিষ্ট 359 দিনে যদি আপনি মিনা, মুজদালিফা, আরাফাতে সারাদিন পড়ে থাকেন, আপনার কোনো বেনিফিট নেই। যারা ওখানে মিনায় যারা থাকে, মুজদালিফায় যারা থাকে, সেরকম হলে তারা তো ওখানেই থাকতো। কিন্তু মিনা মুজদালিফার বেনিফিটটা বেড়ে যায় কখন? ওর মর্যাদাটা বেড়ে যায় কখন? 8 থেকে 13 দিনের। 8 থেকে 13 তারিখে 5 দিন। কেন? এই 5 দিনে ওখানে কর্মসূচি আল্লাহ ঘোষণা করেছে। বুঝতে পারছি? সেজন্য দেখেন, জিলহজ মাসের 9 তারিখের আবাদত কি? আরাফাতে অবস্থান করা। অন্য কোনো আবাদত নাই সেদিন। হাজিদের জন্য অন্য কোনো আবাদত এই আরাফাতের আবাদতের না করার কারণে রিকভারি কোনো দিন করতে পারবে না। সেজন্য এখন দেখেন, মসজিদে হারামে 1 ওয়াক্ত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব পাওয়া যায়। এখন কেউ যদি কোনো হাজি এটা চিন্তা করে যে 8 তারিখ আমি মিনাতে গিয়ে লাভ কি? ওখানে শুধু শুধু বসে থাকা। মিনাতে কোনো কাজ নাই, কিন্তু মিনাতে 5 ওয়াক্ত নামাজ পড়া, ওখানে কোনো বসে থাকা। তো উনি মনে করলো যে ওখানে বসে গল্প না করে আমি জমজম টাওয়ারে থেকে যাই, 5 ওয়াক্ত নামাজ এখানে পড়ি, প্রতি ওয়াক্তে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব পেয়ে যাব। কিন্তু আপনাকে শরীয়ত বলছে 1 লক্ষ রাকাত তো দূরের কথা, কোনো সওয়াবই পাবেন না। কেন? আপনার মিনার হজের যে কর্মসূচি সেটা আপনি কি করেছেন? ইগনোর করেছেন। আপনার হজ অসুবিধা হয়ে গেল। তাহলে 1 লাখ রাকাতের নামাজের সওয়াবটা এটা কি বাইতুল্লাহর কারণে না আল্লাহর হুকুমের কারণে? আল্লাহর হুকুমের কারণে। বুঝতে পারছি? যখন যেটা হুকুম হয় তখন সেটা করার নামই কি? ইসলাম। সেজন্য মিনাতে অবস্থান না করে কেউ আল্লাহর ঘরের সামনে নামাজ পড়তে থাকা, এটা আল্লাহ পছন্দ করবেন না। যেখানে আমল হজ নামক যে আবাদতটা আল্লাহ করেছেন সেটার প্রতিটি স্থানে এই কথাটার পরিলক্ষিত হয়। যদি আপনি একটু করে দৃষ্টি দেন, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষের বুকে লালিত মানে রেসপেক্টেবল জায়গাগুলো, মূর্তিগুলো অথবা কোনো ধরনের ব্যক্তিবিশেষের সম্মানকে আল্লাহ এখানে ভেঙে দিয়েছেন। আমরা তো যে কোনো ধরনের তীর্থস্থান দেখলে পাগল হয়ে যায় যে না জানি এ স্থানে কী আছে, এই ব্যক্তির মাজারে কি আছে, ওনার এই সমস্ত জিনিসের ভিতরে কি আছে। আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে না জানি কার ভিতরে কি আছে। বুঝতে পারছি? আসলে কারো ভিতরে কোনো কিছু নাই। সব কিছুর ভিতরে যে জিনিসটা মূল্য বাড়িয়ে দেয় সেটা হলো আল্লাহর হুকুম। সেজন্য আপনি হজের ভিতর দেখবেন যে স্থানের কোনো মূল্য সেখানে নাই, স্থানের মূল্য কোনো নাই। আপনি দেখেন হজের পুরো ব্যাপারটিতে কিছু জিনিস এমন হয়েছে যে মিনাতে 3টা পাথরকে দাঁড় করে রাখা হয়েছে এবং হাজিদেরকে বলছে তুমি সেখানে পাথর মারো। আপনি যদি সাইন্টিফিকলি এটাকে যদি আপনি যুক্তির নিরিখে কি করেন, মানে এটাকে যদি ধর্মের হুকুমবাদ দিয়ে যুক্তির নিরিখে যদি এটাকে দেখেন, তাহলে এটা তো ছেলেদের কাজ, মানে বাচ্চাদের কাজ আরেকজনকে পাথর মারা। তো একটা প্রতীকী পাথরকে আরেকটা পাথরের দ্বারা আঘাত করা যৌক্তিক নিরিখে সেটা কোনো সুস্থ মানুষের কাজ মনে হয় না। কিন্তু আল্লাহ বলছেন এই মুহূর্তে সেটা করাই আমার জন্য কি? ইবাদত। এভাবে আপনি দেখেন হজের ইবাদতের ধাপে ধাপে আল্লাহ এই কথাটা শিক্ষা দিচ্ছে যে নির্দিষ্ট স্থান বা নির্দিষ্ট ব্যক্তি বিশেষে কিছু নাই, যা কিছু আছে আমার হুকুমের ভিতর আছে। তাহলে আল্লাহর হুকুমটাকে সর্ব অবস্থায় প্রাধান্য দিয়ে মানাটার নামই হচ্ছে বন্দেগী। আপনি মাগরিবের নামাজ 3 রাকাত, কেউ যদি চিন্তা করে যে একটা রাকাত বাড়াই দিলেই 4 রাকাত হয়ে যায়, নামাজটা একটা সুন্দর শেপে আসে, ঠিক না? তো সেক্ষেত্রে যদি সে নামাজটা 4 রাকাত পড়ে, তার নামাজ তো হবে না, বরং গুনাহ হবে। তুমি আল্লাহর হুকুমের বিকৃতি সাধন করেছো। আল্লাহ তো 3 রাকাত এই মুহূর্তে তোমার কাছ থেকে চায়। সেজন্য আমরা যেন এই আল্লাহর হুকুমটাকে অনেকেই বর্তমানে মডারেট ইসলামিক মানে কনসেপ্টে যারা বিশ্বাসী, যারা ইসলামটাকে আধুনিক করতে চায়, তারা অনেক হুকুমের ভিতরে কাটছাট করতে চায়। কাটছাটের মাধ্যমে তারা চায় যে এটা ইজি ওয়ে হয়, এটাতে বেশি বেনিফিট দেখা যায়। তাহলে এখানে 2টা জিনিস আমি সরাসরি মানে কি করছি, এখানে 2টা জিনিস আমার কাছ থেকে বের হচ্ছে। একটা হলো আমি মনে করছি আল্লাহ এই হুকুমটা এভাবে না দিয়ে এভাবে দিতে পারতেন, অথবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্দর করে আমাদেরকে বোঝাতে, এমন না। ইসলামের চিরাচরিত নিয়মগুলোকে যদি আপনি কাটছাট করতে যান, এই 2টা থেকে যে কোনো একটা তো
প্রমাণিত হয়। একটা হলো এই হুকুমটা এভাবে না দিয়ে এভাবে দিলে ভালো হতো, তাহলে হুকুমটা দিয়েছে কে? আল্লাহ। এখন অভিযোগটা কার প্রতি? আল্লাহ, নাউজুবিল্লাহ, আল্লাহর এই জায়গাটাতে দুর্বলতা পাওয়া গেছে। অথবা আল্লাহ বলেছেন ঠিকই, কিন্তু আল্লাহ রসুল আমাদেরকে সঠিকভাবে বুঝাতে পারেননি। তো সেজন্য বর্তমান এই কোরবানির শিক্ষাটা দেখেন, কোরবানির অর্থ আল্লাহ পবিত্র কোরআনে কোরবান শব্দটা ব্যবহার করেছেন। কোরবান শব্দটা আরবি, ইজ করবা কোরবানান ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা। আল্লাহ বলছেন ওয়াতলু আলাইহিম নাবা আবনাই আদামা বিল হক, তোমরা আদমের সন্তানদের গল্প তাদেরকে শোনাও। আল্লাহ রসুলকে বলছেন যে আদমের সন্তানদের গল্প তাদেরকে শোনাও। ইজ করবা কোরবানান, যখন তাদেরকে কোরবানি করতে বলা হয়েছিল, ফাতুকুব্বিলা মিন আহাদিহিমা, দুজনের যে কোনো একজনের কোরবানি কবুল হয়েছে, আরেকজনের হয় নাই। ওয়ালাম ইউতাকাব্বাল মিনাল আখার। এই কোরবান শব্দের অর্থ হচ্ছে নৈকট্য অর্জন করা। এখন এখানে যদি আপনি প্রথমে কোরবানির এই আজকে যে কোরবানির ফর্মুলাটা আমরা পেয়েছি, এটা প্রথমে যেভাবে বাস্তবায়িত হয়েছে পৃথিবীর বুকে, এটা তো অমানবিক একটা ঘটনার মাধ্যমে, ঠিক না? অযৌক্তিক এবং অমানবিক একটা ঘটনার মাধ্যমে পৃথিবীর মানবতাবাদীদের দৃষ্টিতে। সেটা কি? ইব্রাহিমকে যখন আল্লাহ হুকুম করলো যে ইন্নি আরফিল মানামি আন্নি আসবাহুকা, আমি স্বপ্নে তাও হুকুমটা হয়েছে সরাসরি না, যেন নবীদের কাছে জিবরাইল আলাইহিস সালাম সবসময় আসা যাওয়া করেন ওহী নিয়ে, কিন্তু এ ধরনের একটা সেন্সিটিভ, এটা স্পর্শকাতর একটা হুকুম আল্লাহ দিয়েছেন স্বপ্নের মাধ্যমে। স্বপ্নের মাধ্যমে দিয়ে আল্লাহ বোঝাতে চাচ্ছেন যে নবীকে যে আমি স্বপ্নের মাধ্যমে বললাম, সে এটাকে গুরুত্ব দেয় কিনা দেখি। নবীদের স্বপ্নও কি ওহী, নবীদের স্বপ্নও কি ওহী। তো স্বপ্নের মাধ্যমে এরকম একটা সেন্সিটিভ হুকুম আল্লাহ দিয়েছেন, এটার গুরুত্ব দেয় কিনা দেখি। পরপর 3 বার স্বপ্ন দেখার পরে অ্যাজ এ হিউম্যান বিং ইব্রাহিম আলাইহিস সালামের ভিতরে একটু কি আসলো? বিশ্বাস আসলো যে এই স্বপ্নটা নিশ্চয়ই আল্লাহর ঐশী বাণী। সেজন্য তিনি তার সন্তানকে হত্যা করার যে হুকুমটা দিয়েছেন ইব্রাহিমের জন্য, দুনিয়ার কোনো লজিক, দুনিয়ার কোনো ইজম এটাকে সাপোর্ট করে না, ঠিক না? সন্তান হত্যা করার আল্লাহর পক্ষ থেকে হুকুম আসাটা দুনিয়ার দৃষ্টিতে একটা অযৌক্তিক অমানবিক হুকুম, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম সেই অমানবিকতার চিন্তা করে আল্লাহর কাছে জিজ্ঞাসা করে নাই যে আমাকে আপনি বুড়া বয়সে এতবার দোয়া করার পরে 90 থেকে 100 বছর বয়সের মাঝখানে এই সময়টাতে যখন মানুষ পিতা হওয়ার সমস্ত আশা ছেড়ে দেয়, তখন আল্লাহ একটা সন্তান দিয়েছে। আমার সন্তানটাও যখন 8 থেকে 10 বছরের বয়স হয়েছে, তখন বলছে তুমি তাকে জবে করো। তো এখন আল্লাহর কাছে প্রশ্ন করার একটা যুক্তিও ছিল ইব্রাহিম আলাইহিস সালামের, যে আপনি আমার সন্তানটা নিয়ে যাওয়ার খেয়াল থাকলে দিলেন কেন? কথা বুঝেন নাই? অর্থাৎ সন্তান যখন আমি জন্ম দেওয়ার মতো ক্যাপাবল ছিলাম তখন দেন নাই, আবার বুড়ো বয়সে দোয়া করার পর দিয়েছেন, আবার বলতেছেন যে সেটাকে আমি নিজের হাতে হত্যা করার জন্য। কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম কোনো কিছু চিন্তা না করে এই হুকুমটা তার সন্তানের সামনে তিনি পেশ করলো। সন্তানের সামনে এজন্য পেশ করে নাই, সে রাজি হলে জবে করব, রাজি না হলে জবে করব না। কিন্তু সন্তান যেহেতু ভবিষ্যৎ নবী, তার সাথে আল্লাহর সম্পর্কটা ডেভেলপ হচ্ছে কিনা সেটা দেখা উদ্দেশ্য। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা বাচ্চাদেরকে ইবাদত শিখাই, আমাদের বাচ্চারা, অথবা আমরা ইবাদত শিখেছি বাবা করেছে বলে আমি করেছি, এই ধরনের ইবাদত শেখানোর মাধ্যমে বাবার সাথে তো সম্পর্ক সুন্দর হয়, আল্লাহর সাথে সম্পর্কটা বুঝাতে পারছি? সেজন্য সন্তানদেরকে মাঝে মাঝে টেস্ট করা উচিত। সে ইবাদতটা একটা সময় আমার দেখাদেখি করেছে, আমার শাসনের কারণে করেছে, আমার বকাঝকার কারণে করেছে, একটা সময় যেন তার রিজনটা ট্রান্সফার হয়ে আল্লাহর কাছে চলে যায়। ইব্রাহিম আলাইহিস সালাম সন্তানকে টেস্ট করছে যে আমি তো নবী হিসেবে হুকুম পালন করার জন্য এক পায়ে খাড়া, দেখি আমার এই শিশুপুত্রটা কি বলে। সেজন্য তিনি বলল ইন্নী আরফিল মানামি আন্নী আসবাহুকা ফানজুর মাজা তারা, তোমার কি অভিমত? আমি তো আল্লাহর কাছ আমি তো স্বপ্নে দেখেছি তোমাকে জবে করব। তখন এখন বাপকা বেটা ইব্রাহিম আলাইহিস সালামের ছেলে যখন ইসমাইল, সে বলল যে সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, যেটা আমি জুমাতে আলোচনা করেছি সংক্ষেপ কথা, যে আপনি আমাকে ধৈর্যশীলদের ভিতর পাবেন, যা কিছু আদেশপ্রাপ্ত হয়েছেন সেটা আপনি পালন করেন। তাহলে দেখেন, এইভাবে শুধুমাত্র ইব্রাহিম আলাইহিস সালামের কথাটা তিনি মেনে নেন নাই, বরং বাবার ইবাদতটা যাতে কে সুনিপুণভাবে সম্পন্ন করতে পারে সেজন্য সহযোগিতাও করেছেন।
ওই ছোট শিশুটা সহযোগিতাও করেছে। সে বলছে এই হুকুম মানার জন্য প্রস্তুতি সম্পন্ন করেছেন বাপ আর পুত্র মিলে। এটা পৃথিবীর ইতিহাসে ইউনিক একটা স্টোরি, যেটা আর কখনো কোনো ধর্মাবলী, কোনো গ্রন্থে বা কোনো ধরনের হিস্ট্রিতে পাওয়া যায় না, যে বাবা সন্তানকে জবে করবে, দুজনে পরামর্শ করে প্রস্তুতি, একজন জবে হয়ে যাবে আরেকজন জবে করবে। সেজন্য আপনাকে মানে ইসমাইল আলাইহিস সালাম বলেছে যে আমার হাতগুলোকে বাঁধেন, আপনাকে উপর করে ফেলান, আপনার চোখ বেঁধে দেন যাতে চোখে চোখে না পড়ে, আর জামাটা গিয়ে আমার মাকে দিয়েন। এই যে কথাগুলো যে সুন্দর করে সাজিয়ে দিল না, দিলার পরে পিতা পুত্রের এই বিরলভাবে আদেশ পালন আল্লাহর নিকট এত বেশি পছন্দ হয়েছে, আল্লাহ সেটাকে এক্সপ্লেইন করেছেন কোরআনে, ওয়ানাদাইনাহু ইয়া ইব্রাহিম। আসমান থেকে একটা ঐশী আহ্বান আসলো, হে ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছো। সুবহানাল্লাহ, আমার হুকুম বাস্তবায়ন করেছো সেটা বলে নাই, তোমার স্বপ্ন তুমি বাস্তবায়ন করেছো। এবং অবশেষে তিনি যখন মানে এটার ওলামারা অনেক সুন্দর করে বয়ান করে, যখন তিনি ছুরিটা অত্যন্ত বেশি শান দিয়ে শার্প করে যখন উপর অবস্থায় এভাবে ধরে এভাবে নিচের থেকে যখন ছুরিটা চালাই দিলেন, তখন প্রথম পোষ বলি না আমরা, প্রথম পোষে সেটা কাটা গেল না। এবং কাটা না যাওয়ার কারণে ইব্রাহিমের মনে আসছে যে আল্লাহ আমার প্রতি অসন্তুষ্ট, নাহলে এতবার শান দেওয়ার পরে এরকম একটা নরম তুলতুলে গলা, এটা তো এক টানে চলে আসার কথা। আবার শান দিয়ে আবার করলো, এভাবে ছেলের গলাতে যখন নাকি বারবার পোষাতে লাগলো, আল্লাহ বুঝে নিয়েছে সে কেটেই ছাড়বে, ঠিক না? সে যেভাবে হোক সে কেটেই ছাড়বে। সে তখন আল্লাহ ডাক দিল, ওয়ানাদাইনাহু ইব্রাহিম কদ সাদ্দাকাতার রুইয়া, তুমি তোমার স্বপ্ন বাস্তবায়ন করেছ। তখন ইসমাইল আলাইহিস সালামের এই পরিস্থিতি যখন তিনি দেখলেন যে তার পরিবর্তে একটা ভেড়া সেখানে জবে হয়ে গেছে। ইব্রাহিম আলাইহিস সালাম হাস্যোজ্জ্বল দৃষ্টিতে বাবার দিকে তাকিয়ে আছে। এই ইতিহাস জন্ম নেওয়ার সময় এই দীক্ষা হয়েছে যে ইসলামী শরিয়া কোরবানি নামক ইবাদতটা এজন্য প্রবর্তন করেছেন যে মানুষের হৃদয়ে এই বিশ্বাস এবং অনুভূতি যে জন্মে আল্লাহর হুকুমটাই সবার উপরে। আল্লাহর হুকুমটাই কি? পিতার জন্য সন্তান কোনো ম্যাটার না, সন্তানের জন্য পিতা কোনো ম্যাটার না, পুত্র সবাই মিলে আমরা প্রস্তুতি নিচ্ছি কেন? আল্লাহর হুকুমটাকে কি রাখার জন্য। এবং আল্লাহ চাই মানুষের চেষ্টা মানুষ যদি করে ফেলে, ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহ এত অমানবিক নয় যে আল্লাহ আসলে ইব্রাহিমের মাধ্যমে ইসমাইলকে হত্যা করতে চাচ্ছেন। আল্লাহ চাচ্ছেন এরকম একটা ভয়ানক সিদ্ধান্ত পাওয়ার পর পিতা পুত্র আমার হুকুমটাকে কিভাবে নেয়, তারা সেটা নিয়ে দেখিয়েছে। সেখানে আল্লাহর হুকুমের ওপর কোনো যুক্তি খাটে না। সেজন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কোনো যুক্তি সেখানে দেন নাই। আল্লাহ বলছেন তোমাদের এই কাজটা, তোমরা যে কাজটা আমাদেরকে করে দেখিয়েলে, এটা ওয়াতারাকনা আলাইহি ফিল আখিরিন, আমি এটাকে পরবর্তী প্রজন্মের জন্য স্মৃতি হিসেবে রেখে দিব। সেজন্য দেখেন এই 8 থেকে 13 তারিখ পর্যন্ত যা সব কিলো ইব্রাহিম আর ইসমাইলের স্মৃতি বিজড়িত কাজ। মিনা মুজদালিফা তাদেরই এই জবে করার সময় যে সমস্ত জনপদ ওনারা অতিক্রম করেছে, সেগুলোতে আমরা গিয়ে কী করি, বারবার সে জিনিসটা স্মৃতিটা রোমন্থন করি, সেটাকে রিপিট করি, এটা আল্লাহর ভালো লাগে। অর্থাৎ আজ থেকে প্রায় 4000 বছর আগে ইব্রাহিম আলাইহিস সালাম যা পৃথিবীতে করে গিয়েছেন, সেটাই প্রতি বছর রিপিট করতে আল্লাহ কী করেন। এখানে একটা কথা বললে বেয়াদবি হয়, কোনো একটা নাটক যদি আপনাদের ভালো লাগে থাকে, কোনো একটা ডকুমেন্টারি বা ফিল্ম যদি ভালো থেকে থাকে, আপনারা কি করেন, বারবার হিট এরকম হয় না, বারবার দেখতে থাকেন। কোনো একটা জিনিস শুনতে ভালো লাগলে বারবার রিপিট করেন। আল্লাহর এই সিনারিটা এমন ভালো লেগেছে, সমস্ত উম্মতে মুহাম্মদীর জন্য আল্লাহ এটা একটা আদর্শ বানিয়ে দিয়েছেন যে প্রতি বছর এই ঘটনা হোক, আমি দেখিলে আমি নিজে পুলকিত হই এবং বন্দাদেরকে আমি বেশি বেশি করে কি করি, আরও রহমত আমার বাড়িয়ে দিই। সেজন্য অনেকেই বলে থাকে যে কোরবানিটা পরিবেশ দূষণ করে, কোরবানিটা সমাজ দূষিত হয়, এনভায়রনমেন্টকে দুর্গন্ধযুক্ত করে, অনেক ধরনের পারিপার্শ্বিক অনেক ধরনের সমস্যা মানুষের সামনে দেখায়। দেখেন যুগে যুগে আল্লাহ বলছেন ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান, আমি প্রত্যেকটা যুগে প্রত্যেক উম্মতের জন্য কোরবানি দিয়েছি। তার মানে কি, ইহুদিদের কাছেও কোরবানিটা ছিল
ঈসা আলাইহিস ইসলামের ধর্ম খ্রিস্টানদের সাথেও কি ছিল, কিন্তু তারা তাদের এই আবাদতটা আসল ডিজাইনের উপরে বাকি রাখতে, আমার কথা বুঝতে পেরেছেন? আমরা যেমন প্রতি বছর যেই তার মানে প্রায়োরিটি দিয়ে গুরুত্ব দিয়ে আবাদতটা করি, তাদের কাছেও যে কোরবানের আবাদতটা ছিল তারা সেটা হারিয়ে ফেলেছে তাদের অনেক কিছুর ভিতরে। যখন তারা হারিয়ে ফেলেছে তখন তারা মুসলমানদের যে আবাদতের ঐতিহ্যটা তারা ধরে রেখেছে সেটা তারা সহ্য হয় না। অর্থাৎ একটা বিড়াল বলে ল্যাস কাটা, সেই নিজের ল্যাস কাটছে কেন, সবার ল্যাস কী করুন? আমার কথা, ইহুদিরা আমাদের উপরে এত খেপা কেন, মানে ছোট টুপিরা এত খেপা এজন্য যে তাদের কাছে আসমানি গ্রন্থ এসেছে 3টা, নবী এসেছে 1,24,000 পয়গম্বরের 11 জন নবী ছাড়া, 313 জন রসুলের 11 জন রসুল ছাড়া সব রসুল তাদের কাছে এসেছে। তাহলে আসমানি সমস্ত উলুম এবং আসমানি সমস্ত রিজাল বা ব্যক্তিবর্গ তারা পাওয়া সত্ত্বেও তাদের ধর্মটা তারা আপডেট রাখতে পারে নাই। সর্বশেষ জন্ম পেয়ে ওনারা এখনও যুগ যুগ ধরে এটাকে আপডেট রেখেছে, এটা প্র্যাকটিস করছে, সেটা তাদের সহ্য হয় না। সেজন্য বিভিন্ন চক্রান্তের মাধ্যমে এই ধরনের আপনার শেয়ার ইসলামের প্রতীকী আবাদতগুলোতে তারা আক্রমণ করে, তাদের কিছু দোসরের মাধ্যমে, তাদের কিছু মানে পেইড কিছু মানুষের মাধ্যমে তারা আক্রমণ করে এবং খুব সুন্দর সুন্দর সামনে আমাদের প্রস্তাব নিয়ে আসে। দেখেন, এই যে এতগুলো গরু যে কাটা হয় এই 2-3 দিন মিলে, এটার ভিতরে যে তারা অভিযোগ করে, এক KFC কোম্পানি আর এক ম্যাকডোনাল্ড দিনে যে লক্ষ লক্ষ মানে এই ধরনের জানোয়ারগুলোকে জবে করছে জাস্ট ফর বিজনেস পারপাস, কখনো মানবিকতার কথা বলে না। নেপালে একটা বছরে একটা তাদের হিন্দু উৎসবে একদিনেই 5 থেকে 6 লক্ষ গরু এক জায়গায় কাটা হয়, মানবিকতার কোনো প্রশ্ন সেখানে আসে না। যেই রাষ্ট্রে এখন কোরবানিকে নিষিদ্ধ করার জন্য আদালত কর্তৃক মানে চেষ্টা করা হচ্ছে এবং যেই রাষ্ট্রে গরুর গোশত খাওয়ার কারণে বেশ কয়েকজন মানুষকে মেরে ফেলা হয়েছে, সেই রাষ্ট্রেই সবচেয়ে বেশি গরু মাংস রপ্তানিকারক। আমার কথা বুঝতে পেরেছেন? তো তাদের সাথে তাদের কথা এবং কাজের সাথে মিল নাই। এই সমস্ত জিনিসগুলো জানার পরেও আমাদের মুসলমান সমাজের কিছু সুশীল, কিছু মডারেট মুসলিম বিশেষ করে এই বছর উঠে পড়ে লেগেছে। এবছর আপনি সোশ্যাল মিডিয়াতে খুললেই এই সমস্ত বক্তব্য পেপার পত্রিকা আসতে থাকে, মিডিয়াগুলোতে টক শোতে এই কথাটা বারবার আসতেছে যে কোরবানি এবছর স্কিপ করো, এবছর প্যান্ডামিকের কারণে বন্যার কারণে মানুষকে টাকা দান করো। বুঝাতে পারছি? তাহলে দেখেন, মানে যারা একটা জিনিসের উপরে মানে কোনো ধরনের দুর্বিসন্ধি অথবা কোনো ধরনের একটা প্ল্যান নিয়ে নামে, তারা কিন্তু অনেক যুক্তিগুলো বুঝেও বুঝতে চায় না। কোরবানিটা আমাদের এখানে মুসলিম সমাজে কোরবানিটা একটা অর্থনৈতিক কি মানে রাজস্ব পাওয়ার একটা বড় হাতিয়ার, ঠিক না? এই কোরবানিকে কেন্দ্র করে অনেক ধরনের প্রফেশন কি করে ট্রানজ্যাকশন, 1000 কোটি টাকার ট্রানজ্যাকশন হয়, সরকারের রাজস্ব আসে। এবং এই বিশেষ করে আমাদের দেশে তো কোরবানির চামড়াজাত শিল্পটা পৃথিবীর ভিতরে বেস্ট অফ দ্য একটার ভিতরে, কিন্তু এই সমস্ত জিনিসগুলো তারা চোখে দেখতে পায় না। সেজন্য দেখেন, এই কোরবানিটা আমরা যত বেশি তারা মানা করবে তত বেশি আমরা ধরে রাখার চেষ্টা করব। এটার আসল রূহ হলো কি, এটার ইবাদতের জন্য নির্দিষ্ট স্থান, নির্দিষ্ট পরিসর, একটা ইবাদতের অল্টারনেটিভ আরেকটা কখনো হতে পারে না। অনেক ডাক্তার ভাইরা ফ্রি রুগী দেখে, ঠিক না? আসে তো এরকম। এখন কেউ যদি বলে যে আমি জুমার নামাজের সময় যে সময়টা আমি ব্যয় করি, আমাদের এখানে যদি হিসাব করে আসা যাওয়া 1 ঘন্টা চলে যায়, এই 1টা ঘন্টা যদি আমি ক্লিনিকে যে কোনো দেশে ফ্রি রুগীকে চিকিৎসা দিই, সেটা আমার জন্য বেটার হয়। আমার কথা বুঝেন নাই? মুমূর্ষ রুগীকে আমি চিকিৎসা দিলে সেটা আমার জন্য বেটার হয়। তো জুমার নামাজের অল্টারনেটিভ কি রুগীর চিকিৎসা হতে পারে? একটা ইবাদতের অল্টারনেটিভ কখনো আরেকটা হতে পারে না। নামাজ না পড়ে আপনি জনস্বার্থে অথবা জনকল্যাণমূলক সময়টা ব্যবহার করলেন, সেটা যেমন নাকি নামাজের ফরজিয়ত কখনো আপনার উপর থেকে জিম্মেদারিতে আদায় করতে পারে না, ঠিক তদ্রূপভাবে কোরবানি বা অন্য কোনো ইবাদত একটার অল্টারনেটিভ একটা হতে পারে না। সেজন্য আল্লাহ বলেছেন এই ইবাদতটা 3 দিনের ভিতর করতে হবে, 3 দিনের পরে কোনো ইবাদতেই হিসেবে আমাদের গ্রহণ হবে না। এখন আমরা দেখি যে এই
ইবাদতটা পবিত্র কোরআনের দৃষ্টিতে কিভাবে শরীয়তের ভিতরে সেটাকে সাব্যস্ত করা হলো এবং প্রমাণিত করা হলো, এটা আমাদের অনেকের মানে বেসিক জিনিসগুলো একটু স্মরণ রাখতে পারলে আমাদের জন্য অনেক সুবিধা হয়। যে কোরবানিটা পবিত্র কোরআনের কোন আয়াতের মাধ্যমে প্রমাণিত, কোন হাদিসের মাধ্যমে প্রমাণিত। এখন তো এই সমস্ত জিনিসগুলোই বেশি মানুষ জিজ্ঞেস করে, ঠিক না? আমরা দেখি পবিত্র কোরআনের সূরা কাউসার একটা গুরুত্বপূর্ণ সূরা, ছোট সূরা কিন্তু অনেক বেশি ঝাল। মরিচ ছোট হলেও কি অনেক বেশি ঝাল। ছোট সূরা হলেও অনেক বেশি অর্থবোধক, অনেক বেশি মেসেজ সেখানে কি ক্যারি করতেছে। সেই সূরাতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমার প্রভুর নামে কি করো। অতএব আপনি আপনার রবের উদ্দেশ্যে নামাজ পড়ুন এবং কোরবানি আদায় করুন। এই আয়াতের মাধ্যমে পবিত্র কোরআনের এই আয়াতের মাধ্যমে কোরবানি শরীয়তে কি প্রমাণিত। ফাসল্লি এটা অর্ডার, আমর সিগে আমর বলা হয়, এটা অর্ডারের জন্য আসে। লিরাব্বিকা ওয়ানহার, নাহার মানে হলো ওট কোরবানি করাকে নাহার বলে, ওট স্লটারিং করাকে নাহার বলে, ওট ছাড়া অন্য অন্য জানোয়ারকে স্লটার করাকে জবিহা বলে, জবেহ বলে। তো সে আরবে যেহেতু ওট বেশি কোরবানি হয় সেজন্য শব্দটা এসেছে ওয়ানহার। অন্য আয়াতে আল্লাহ বলছেন যে কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এখানে নুসুক মানে হলো কোরবানি, অর্থাৎ আপনি বলুন আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মনন সব কিছু আপনার জন্য। এই শব্দ এখানে নুসুক যে শব্দটা এসেছে এটার অর্থ হলো কি কোরবানি। তার মানে আমার কোরবানিও কার জন্য? আল্লাহর জন্য। এবং আল্লাহ অন্য আয়াতে ইঙ্গিত করছেন লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। তোমার গোশত, তোমার রক্ত কিছুই আমার কাছে পৌঁছে না, তোমার অন্তরের নিয়তটাই আমি কিপ করি, আমি তোমার কাছ থেকে নেই। এই আয়াতগুলোর দ্বারা বোঝা যায় যে সূরা হজের এই আয়াত এবং সূরা কাউসারের এই আয়াত দ্বারা বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে কোরবানেরকে গুরুত্ব দিয়েছেন, কোরবানি ইবাদতটাকে গুরুত্ব দিয়েছেন। এবং আরেক আয়াত আল্লাহ বলছেন ওয়াল বুদনা জাআলনাহা লাকুম মিন শাআইরিল্লাহি লাকুম ফিহা খায়র ফাজকুরুসমাল্লাহি আলাইহা সাওয়াফ ফাইজা ওয়াজাবাত জুনুবুহা ফাকুলু মিনহা কানিয়া ওয়াল মুতার। এভাবে কোরবানির গোশত, কোরবানি কিভাবে জবে হবে, গোশত কাকে দেওয়া হবে সেটার অ্যাডভাইসও পবিত্র কোরআন আমাদেরকে দেয়। এই ছাড়া রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরবানির ফজিলত সম্পর্কে বলেছেন। এর আগে বলি, কোরবানি প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল মানুষের জন্য, সামর্থ্যবান প্রাপ্তবয়স্ক মানুষের উপরে কোরবানিটা ওয়াজিব। এই কথাটা একটি হাদিসের মাধ্যমে সাব্যস্ত হয়। মুসনাদ আহমদের একটি হাদিস, হযরত আবু হুরায়রা বর্ণনা করছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ওয়াজাদা সাআতান, যে ব্যক্তির সামর্থ্য আছে লান ইউজাহি, মান ওয়াজাদা সাআতান লিয়ান ইউজাহিয়া, যে ব্যক্তি সামর্থ্য আছে কোরবানি করার, ফালাম ইউজাহি, সে কোরবানি করলো না, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সম্পর্কে বলছেন যে ফালা ইয়াকরাবান্না মুসাল্লানা, সেজন্য আমার মসজিদের ধারে কাছেও না আসে। এই ধরনের উক্তি ওই সমস্ত কাজের না করার পিছনে করা হয় যেগুলো ম্যান্ডেটরি। বুঝতে পারছি? এটা যদি মোস্তাহাব বা সুন্নত হতো তাহলে এত বেশি মানে এটাকে কি বলা হয়, এত বেশি মানে কঠিন উক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন না। এটা কি ওয়াজিব বলেই যে করে না সেজন্য আমার মসল্লায় না আসে। তার মানে কি আপনি আপনার সন্তানকে ঘর থেকে বের করবেন কখন? যখন সে মহা অপরাধ করবে, ঠিক না? এটা আল্লাহ রাসূলের দৃষ্টিতে কোরবানি না করাটা মহা অপরাধ। ইবাদতের মূল কথা হলো আল্লাহর আনুগত্য এবং সন্তুষ্টি। আমরা এবার দেখি কার উপরে কোরবানি ওয়াজিব। আরেকটা কোরবানির ফজিলত সম্পর্কে একটা হাদিস, খুব ফেমাস হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আয়েশা বর্ণনা করছেন যে মা আমিলা আদমিউন মিন আমালি ইয়াউমিন নাহারি আহাব্বু ইলাল্লাহি মিন ইহরাকিদ দাম, যে কোরবানির দিন সবচেয়ে প্রিয় আমল আল্লাহর কাছে রক্ত প্রবাহিত করা, এবং এই জানোয়ারের আপনার পশম, শিং এবং খুরসহ কাল কিয়ামতের দিনে তার জন্য উপস্থিত করা হবে, এবং কোরবানির গরুর রক্ত মাটিতে পড়ার আগে তার ইবাদত আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ রাসূল বলছেন ফাতিবু বিহা নফসান, তোমরা সন্তুষ্ট চিত্তে কোরবানি করো। এইভাবে কোরবানির বিভিন্ন ফজিলত হাদিসের মাধ্যমে আমরা দেখতে পাই। এবার আমরা দেখি কার উপরে কোরবানি ওয়াজিব। আমাদের এখানে একটা ভুল প্র্যাকটিস আছে
যে প্রত্যেক ফ্যামিলি একটা ছাগলকে পুরা ফ্যামিলির জন্য দিয়ে দেয়। অনেক ফ্যামিলি আছে এরকম, যারা শুধুমাত্র একটা ছাগল বলে একটা পুরা ফ্যামিলির জন্য দিয়ে দেয়, অথবা স্বামী স্ত্রী ভাগ করে কোরবানি দেয়, যে গতবার আমি দিয়েছি এবার তোমার জন্য দিই। অথবা মানে সংসারে এমন অনেক মানুষ আছে যাদের ইনকাম নাই কিন্তু ব্যালেন্স আছে, যাদের ইনকাম নাই কি আছে, সাধারণ অনেক প্র্যাকটিসিং মুসলমানরাও ধারণা করে যার ইনকাম আছে তার কোরবানি, কিন্তু রিটায়ার্ড পারসন ঘরে বসে আছে, সে প্রভিডেন্ট ফান্ডের টাকা পেয়েছে, ঠিক না, সরকার থেকে সে রিটায়ারমেন্টের টাকা পায়, তার ব্যাংক ব্যালেন্স আছে, যেহেতু ইনকাম করে না, কিছু মানুষ মনে করে তার জন্য কোরবানি নেই। আসলে কোরবানিটা ইনকামের উপর আসে না, কোরবানিটা জাকাতের মতো ব্যালেন্সের উপর আসে। আপনার এই 3 দিন যদি নেশাব পরিমাণ টাকা আপনার থাকে, জাকাতের যে নেশাব সে পরিমাণ টাকা যদি 3 দিন আপনার থাকে, আপনার উপর কোরবানিটা, সেজন্য বলা হচ্ছে প্রাপ্তবয়স্ক সুস্থ মস্তিষ্ক প্রত্যেক মুসলিম নারীর জন্য 10 জিলহজ ফজর থেকে 12 জিলহজ আসরের সময় পর্যন্ত আপনার কোরবানি ওয়াজিব। এই সময়টাতে কোরবানি করতে হবে। টাকা পয়সা, স্বর্ণ চাঁদি, অলংকার, বর্তমানে বসবাস ও খোরাকির প্রয়োজন আসে না এমন জমি, প্রয়োজন অতিরিক্ত ব্যবসায়িক পণ্য, অপ্রয়োজনীয় সকল আসবাবপত্র কোরবানির নেশাবের ভিতর হিসাব হবে। অপ্রয়োজনীয় আসবাবপত্র কোরবানির নেশাবের কি হবে? অর্থাৎ জাকাতের নেশাবের হিসাবের যে প্রক্রিয়া, কোরবানি নেশাবের হিসাবেরও। কিন্তু জাকাত আর কোরবানি নেশাবের পার্থক্য হলো, জাকাতটা একটা বৎসর আপনার অতিবাহিত হতে হয়, আর কোরবানিতে কোরবানির 3 দিনের যে কোনো একদিন যদি আপনি সামর্থ্যবান হয়ে যান, তাহলে আপনার উপর কি আসবে? কোরবানির 3 দিনের আগের দিনে না, 3 দিন গত হয়ে গেল, এই 3 দিনের ভিতর যদি আপনি সামর্থ্যবান হয়ে যান, আপনার জন্য কি আসবে? কোরবানি ওয়াজিব হবে। সেজন্য একান্নভুক্ত পরিবারের মধ্যে একাধিক ব্যক্তির উপর যদি কোরবানি ওয়াজিব হওয়ার শর্ত পাওয়া যায়, তাহলে প্রত্যেকজনের জন্য আলাদা আলাদা একটা ছাগল দিতে হবে, অথবা বড় জানোয়ারের একটা অংশ প্রত্যেকজনের জন্য নিতে হবে। এবার পরিবারের সদস্যর উপর কোরবানি ওয়াজিব হয়েছে, ততভাগ কোরবানি করতে হবে। এটা করলে আর না হয় যার নামে করেছেন তার কোরবানি আদায় হবে। আবার যদি বলেন আমরা সবার নামে এক ভাগ, তাও কোরবানি আদায় হবে না। এগুলো কতগুলো মানে কোরবানির আগের গুরুত্বপূর্ণ মাসালাগুলো আমরা জাস্ট রিভিউ করতেছি। এবার আমরা দেখি নাবালেগ শিশুদের অনেকে আছে যে কোরবানি ফরজ না, কিন্তু ফ্যামিলির পক্ষ থেকে তার নামেও কোরবানি করলে সওয়াব পাওয়া যাবে। কোরবানি ফরজ না, আপনার আমার সবার নাবালেগ শিশুপুত্র আছে, কোরবানিতেও অপশন আছে, তাহলে তার নামেও একটা কি দিতে পারি আমরা, অথবা তার নামে বকরা জবাই করতে পারি, সওয়াবের ভাগীদার হব। যে ব্যক্তি কোরবানির দিনগুলোতে ট্রাভেলার থাকবে, মুসাফির থাকবে, তার জন্য কোরবানি নাই। বুঝতে পারছি? মুসাফিরের জন্য কি নাই? কোরবানি মাফ, তার কোরবানি করতে হবে না, করলে সওয়াব, না করলে গুনাহ। জুমার নামাজ যেমন নাকি মুসাফিরের জন্য মাফ, বুঝতে পারছি, ঠিক তদ্রূপভাবে কোরবানিও মুসাফিরের জন্য কি। আপনি এখানে ট্রাভেল করছেন, আপনার বাড়িতে আপনার নামে কোরবানি দিয়ে দিছে, সওয়াব পাবেন। কিন্তু যদি আপনি ট্রাভেল করতেছেন, মাসলা জেনে যদি আপনার নামে কোরবানি আপনার বাড়ির লোকেরা না দেয়, আপনি গুনাহগার। বুঝতে পারছি জিনিসটা? বুঝেন নাই ভাইয়া? বুঝেন নাই মনে হয়। হ্যাঁ, জি বলেন। জি হবে। মানে কোরবানি যেখানে আছেন সেখানে দেওয়া জরুরি না, বিশ্বের যে কোনো প্রান্তে আপনার নামে কেউ যদি কোরবানি দিয়ে দেয়, আপনার কোরবানি আদায় হয়ে যাবে। তবে আপনার অনুমতি লাগবে। এমন না যে আপনি জানেন না আপনার কোরবানি হয়ে গেছে, কেন? নিয়তটা আপনার থেকে থাকতে হবে। বুঝতে পারছি? সেজন্য। আচ্ছা, এবার আসেন, নেশাব পরিমাণ সম্পদ নেই। দেখেন, নেশাব পরিমাণ সম্পদ নেই, কিন্তু আর্নিং আছে। কি আছে? আর্নিং আছে। এমন ব্যক্তির জন্য কোরবানি ওয়াজিব না। নেশাব পরিমাণ সম্পত্তি নেই, কিন্তু কি আছে? সে ভালো বেতনে চাকরি করে, কিন্তু তার জমাইন টাকা নেই। আমার কথা বুঝতে পেরেছেন? এমন ব্যক্তির জন্য কোরবানি, হ্যাঁ, কেউ যদি নফল মানে সওয়াবের উদ্দেশ্যে কোরবানি গরু কিনে ফেলে, তাহলে তার জন্য ওয়াজিব হয়ে যায়। বুঝাইতে পারছি? আমার উপর কোরবানি ওয়াজিব না, কিন্তু আমি সওয়াবের উদ্দেশ্যে গরু কিনে ফেললাম, তখন আমার উপর কোরবানিটা কি হয়ে যাবে? ওয়াজিব হয়ে যাবে।
একটা সুন্দর মাসালা আছে, শুনলে আপনারা মজা পাবেন। ধরেন আমার উপরে কোরবানি ওয়াজিব, আমি একটা গরু কিনলাম, আপনার উপরে কোরবানি ওয়াজিব না, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে গরু কিনেছেন। দুজনের গরুটাই কোরবানির আগের দিনে হারাই গেল, চুরে নিয়ে গেল, অথবা কি করলো বলেন না, হারাই গেল। এখন দুজনেই মিলে আবার খুঁজে খুঁজে যখন পেলাম না, দুজনে মিলে আবার বললাম যে এই গরু আর পাওয়া যাবে না, আরেকটা গরু আমরা কিনে, বুঝাইতে পারছি, ওই গরুর আশা ছেড়ে দিয়ে দুজনে আরেকটা গরু কিনলাম। কেনার পরে কোরবানির করার আগ মুহূর্তে গরু দুটা ফেরত আসছে। হয় না এরকম? 911 কল দিয়ে রাখছিলাম আগে, তারা ট্র্যাকিং করে বের করে ফেলছে, আমার দিয়ে গেছে। এখন হবে কি দেখেন, বড় লোকের জন্য ওই দুই গরুর যে কোনো একটা কোরবানি দিলেই হয়ে যাবে, কিন্তু গরিবের জন্য দুটাই দিতে হবে। বুঝাইতে পারছি জিনিসটা? কারণ দুটা গরু সে কোরবানির জন্য কিনেছে, যেটা তার উপরে ফরজ ছিল না, কিনার সাথে সাথে ওয়াজিব, মান্যতের রোজার মতো। বুঝেন না আমার কথা? আমার কথা বুঝতে পেরেছেন? সেজন্য গরিবদের জন্য একটু জটিলতা আছে কোরবানি করতে গেলে, করলে তো অনেক সোয়াব। সেজন্য বলছিলাম এই মাসলাটা, সেজন্য বলছি যে গরিবের জন্য কোরবানি ওয়াজিব না, করতে গেলে কোরবানির সোয়াব পাওয়া যাবে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথাটা আগে, জিলহজ মাসের 10 তারিখ থেকে 12 তারিখ সূর্যাস্তের আগ পর্যন্ত মোট 3 দিন কোরবানির গরু জবে করা যায়। প্রথম দিন আফজল, তারপরের দিন আফজল, প্রথম দিন না পারলে তৃতীয় দিন থেকে দ্বিতীয় দিন, দ্বিতীয় দিন না পারলে তৃতীয় দিন। এখানে যে জিনিসটা হয় সবসময় বলি, তারপরে অনেক সময় আমাদের মিস্টেক হয়ে যায়। আমরা যারা গ্রোসারিতে কোরবানি দিই অথবা ফার্মে গিয়ে কোরবানি ফিজিক্যালি করি, আমরা নামাজ হয়ে যাওয়ার সময়টা অপেক্ষা করি না। বিশেষ করে গ্রোসারিতে কোরবানি যারা দেয় তাদের অবস্থাটা হয়, আমার এখানে নামাজ পড়ার আগে তারা যদি গরু কেটে ফেলে আমার কোরবানি হবে না। এখানে স্থানীয় ফার্মে যদি আমার নামাজ পড়ার আগে তারা যদি গরু কেটে ফেলে, তাহলে আমার কোরবানি হবে না। এই জিনিসটা হজেও আরও বেশি ডিফিকাল্ট। হজে কোরবানি দেওয়ার সময় হলো হলক হওয়ার পরে, ঠিক না? হলক বুঝেন তো, চুল কাটার পরেই কোরবানি দেওয়ার নিয়ম। এখন সিস্টেমিকভাবে এমন হয়েছে, অনেক সময় আমি এখনও হলক করিনি, আমার নামে কোরবানি হয় না। এরকম আমি তো জানি না কোথায় হচ্ছে, সেজন্য এটা এনশিওর করা দরকার। এখানেও সেটা এনশিওর করা দরকার। আর রসুল বলছেন ইন্না আউওয়ালা মা নাবদিউ বিহি ফি ইয়াউমিনা, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবসের শুরুতে প্রথম যে কাজটা করতেন, আন নুসাল্লিয়া, তিনি নামাজ পড়তেন, সুম্মা নারজিয়া, এরপরে তিনি ঘরে এসে ফানানহার, তিনি জানোয়ার জবে করতেন। আল্লাহ রাসূল বলছেন ফামান ফাআলা যালিক, নামাজের পর যে কোরবানি গরু জবে করবে, আসাবা সুন্নাতুনা, সে আমার সুন্নত পর্যন্ত পৌঁছালো। ওয়ামান জাবাহা কবলা, যে নামাজের আগে জবে করলো, ফাইন্নামা হুয়া লাহমু কদমিহি, এটা তার জন্য, পরিবারের জন্য গোশত হয়েছে। লাইসা মিনান নুসুকি ফি শাইইন, আল্লাহর জন্য কোরবানি হয় নাই। এটা এখানে অনেক সময় এই জিনিসটা আমরা খেয়াল করি না। যারা নিজেরা গিয়ে করি তারা তো আলহামদুলিল্লাহ অনেক বেশি সেটা খেয়াল রাখতে পারে। আচ্ছা, যদি বৃষ্টি বাদল বা অন্য যে কোনো কারণে প্রথম দিন নামাজ না হয়, হতে পারে না এরকম, বৃষ্টি বাদল বা অন্য ডিজাস্টার অথবা অন্য প্রাকৃতিক দুর্যোগের কারণে যদি প্রথম দিন নামাজ না হয়, তখন কি হবে? দ্বিতীয় দিন নামাজের জন্য অপেক্ষা করব না। প্রথম দিন যদি নামাজ না হওয়ার ডিক্লারেশন চলে আসে, টাইম যদি ওভার হয়ে যায় নামাজের, তাহলে নামাজের টাইম ওভার হয়ে যাওয়ার পর জবে করা যাবে, দ্বিতীয় দিন নামাজ পড়বে। বুঝতে পারছি জিনিসটা? নামাজের জন্য দ্বিতীয় দিন পর্যন্ত অপেক্ষা করার দরকার নাই। বৃষ্টি বাদল হলে আপনি জবে করে ফেলতে পারবেন। সেজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটা বারবার করে মানা করেছেন। সহিহ বুখারীতে একাধিক বর্ণনা এসেছে যে নামাজের আগে যাতে পশু জবাই না করা হয়। আমাদের দেশে একটা কুসংস্কার বা একটা কথা চালু আছে যে রাতে কোরবানি করা যায় না। আমরা ছোটবেলায় শুনেছি যে রাত হয়ে গেছে বলে ওই দিন না করে পরদিন কোরবানি করে। আসলে রাতে কোরবানি করাটা জায়েজ। তো না করার ব্যাপারটা আসছে কোনো, তখন ইলেকট্রিসিটি ছিল না। বুঝলেন না? এটা শরীয়তের কোনো কথা নাই। এটা হলো অন্ধকার ছিল, ইলেকট্রিসিটি ছিল না, কষাই পাওয়া যায় নাই, মানুষজন রাতে আসে না, এই জটিলতার কারণে রাতে কোরবানি না করার জন্য বলেছে। আসলে এটা শরীয়তের দৃষ্টিতে মানা নয়। আপনি মিড নাইটেও কী করতে পারেন? কোরবানি দিতে পারেন, কোরবানি নামাজের পর কোরবানির দিনগুলোতে। আচ্ছা, এখন আরেকটা মসলা আসে, কোরবানির উদ্দেশ্যে ক্রয়কৃত পশু সময়ের পর
কি করা যাবে? আমি কোরবানির জন্য পশু ক্রয় করেছি, কিন্তু যে কোনো কারণে 3 দিন যে সময়টা ছিল সেখানে জবে করতে পারি নাই। এগুলো বিশেষ করে আমাদের দেশে এই প্রবলেমগুলো হয়। তখন কি করা হবে? কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে, তাহলে কোরবানির পশু ক্রয় না করে থাকলে তার উপরে একটি ছাগলের মূল্য সদকা করাটা কি ওয়াজিব থাকবে। ছাগলের মূল্য সদকা করে দিতে হবে। আর যদি পশু ক্রয় করে ফেলেন কিন্তু কোরবানি দিতে পারেননি, তাহলে জীবিত পশুটা সদকা করতে হবে, জবে করে না। জীবিত পশু কি করে দিবেন? সদকা করে দিবেন। এভাবে আমরা দেখি এবার পশুরগুলোতে এটাও আরেকটা রহস্য। মানে শরীয়তের দৃষ্টিতে 4টা পশু এমন আছে যেগুলো সমস্ত জবে কর্মকাণ্ডের জন্য সেগুলোকে সাজেস্ট করা হয়েছে। আকিকার জন্য সেগুলো, হজ্জে তামাত্তুর দমস করার জন্য সেটা, হজ্জে কেরানের জন্য সেটা, ওয়ালিমার জন্য সেটা, কোরবানির জন্য সেটা কি? ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া, দুব্বা। ওট, গরু, মহিষ, ছাগল, বেড়া। ওট এবং গরু দুটো 2 শ্রেণীর। মহিষকে গরু শ্রেণীর পর্যায়ে পড়ে, আবার ওদিকে ছাগল আর ভেড়া, দুব্বা। এই 4টা পশু যেগুলোর প্রকার আছে এগুলোকেই বারবার উৎসাহিত করা হয়েছে। এছাড়াও কিন্তু কয়েকটা পশু আছে যেগুলো খাওয়া হালাল, যেমন হরিণ। হরিণ দিয়ে কোরবানি হবে না। অনেকে রেবিট খায়, খরগোশ খাওয়াটাও, খরগোশ দিয়ে কোরবানি হবে না। চিকেন দিয়ে কোরবানি, আপনি যদি 1000 চিকেনও জবে করেন, চিকেন দিয়ে কি হবে না? কোরবানি হবে না। কেন? এরকম ফতোয়া আছে, সেই জন্য বলছি। অনেকে বলবে চিকেন দিয়েও কোরবানি কি হয়ে যাবে। তাহলে এই ধরনের যে সমস্ত মানে হালাল জানোয়ারগুলো আমরা খাই, তার ভিতরে স্পেসিফিক করা হয়েছে কোরবানির জন্য কোন জানোয়ারগুলো। ছাগলের জন্য 1 ভাগ, অর্থাৎ একটা কোরবানি দিতে পারে। মহিষ, গরু আর উটের জন্য 7 ভাগ। এগুলো এখানে যারা আমরা ফার্মে গিয়ে গরু কিনি, আমরা জানি না, ইল্লা মাশাল্লাহ যারা অভিজ্ঞ, যারা জানে তারা হয়তো জিজ্ঞাসা করে। আমি জানি না কেউ ক্রেতা থেকে বয়স জিজ্ঞাসা করে কিনা। আমার কথা বুঝতে পেরেছেন? আমরা গরু কিনি সাধারণত তার দৈহিক অবয়ব দেখে, মানে মোটা তাজা, অনেক টাইট, এরকম গরু কিনি। আর এখানকার গরুগুলো মানে ফার্মের হাইব্রিড গরু হওয়ার কারণে অল্প বয়সেও বেশি বড় এবং মোটা তাজা বোঝা যায়। সেই ক্ষেত্রে গরুর এবং মহিষের ক্ষেত্রে যদি 2 বছরের কম হয় কোরবানি হবে না। গরু এবং মহিষের ক্ষেত্রে মিনিমাম 2 বছর, ছাগলের ক্ষেত্রে মিনিমাম 1 বছর, উটের ক্ষেত্রে মিনিমাম 5 বছর বয়স হলে এই সমস্ত জানোয়ার দিয়ে কি হবে? আল্লাহ রসুল একটা এক্সেপশন করেছেন, বলেছেন যে যদি ভেড়া দেখতে 6 মাসের ভেড়া 1 বছরের মতো লাগে, তাহলে সেটা দিয়েও কি হবে? কোরবানি হবে। সেজন্য আমরা পশু ক্রয় করার সময় ছাগল হোক, ভেড়া হোক, দুব্বা হোক অথবা গরু হোক, আমরা ক্রেতা থেকে বয়সটা যাচাই করে নেওয়া দরকার। অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় 1-1.5 বছর বা 2 বছরের কম সময়ে গরু বেশি কোরবানি হয়ে যাচ্ছে, যেটা কোরবানির জন্য কোয়ালিফাইড না। এখন আমরা দেখি যে সমস্ত পশু কোরবানি করা যায় তার মেল ফিমেল দুটাই জায়েজ। অনেকেই মানে ভাজা গরু বলেন, ভাজা গরু যেই গাভী বাচ্চা দেয় না, এমন গরু অনেকে বেশি কোরবানি দেয়। ওই কোরবানির গোশত নাকি মজা হয়। সেক্ষেত্রে নর মাদা যেটা আমরা বলি, পুরুষ এবং মেল ফিমেল দুটা পশুই আমরা জবে করতে পারি, এটার ভিতরে কোনো রেস্ট্রিকশন নাই। এবং আরেকটা যেটা বলা হয়েছে যে 7 শরিকের কোরবানি, এটাও একটু জটিলতা আছে। 7 জন মিলে কোরবানি করলে সবার অংশ সমান হতে হয়। কারো অংশে যদি 1/7 কম হয় কোরবানি কারোটাই হবে না। এখানে এই প্র্যাকটিসটা বেশি। আমি আমার বন্ধু মিলে 1 ভাগ নিলাম, সে তার বন্ধু মিলে আরেক ভাগ নিল, এভাবে দেখা যায় একটা গরুতে 14 জন হয়ে যায় না? এরকম টাকা ভাগে কম আসার জন্য এরকম হয় কেন? সবাই এরকম হওয়ার একটা কারণও আছে। আমাদের এখানে কোরবানি ওই সমস্ত মানুষেরাই বেশি দিই যারা দেশে কোরবানি দিই, ঠিক না? সবার কোরবানি সেট আপ থাকে দেশে, একাধিক গরু দিই আমরা। এখানে কোরবানিটা দিই অ্যাকচুয়ালি নফল কোরবানি ম্যাক্সিমাম ক্ষেত্রে, যাতে করে আমরা প্র্যাকটিসটা এখানে কালচারটা ডেভেলপ করতে পারি।
সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় আমারটা নফল, আপনারটাও নফল, কিন্তু ওনারটা পড়ে গেছে ফরজ। হয় না এরকম? 7 ভাগের 2 ভাই আসলে তার ফরজ কোরবানিটাই দিচ্ছে, আমরা দুজন দিচ্ছি নফল কোরবানিটা। তার কোনো অসুবিধা নাই, ফরজ নফল একসাথে দিতে পারেন। কিন্তু দেখা যায় ক্ষেত্রে আমরা যেহেতু নফল দিচ্ছি, আমাদের মূল বিষয়টা থাকে যে কোরবানির যেই কালচারটা, সেটাকে গোশত খাবো বা বাচ্চাদেরকে নিয়ে এনজয় করব। সেক্ষেত্রে আমরা ফাইন্যান্সিয়ালি যেহেতু ওখানে অনেক টাকা খরচ করে ফেলছি, 2টা গরু দেশে দিয়ে দিয়েছি, এখানে পয়সা সেভ করার জন্য অভ্যন্তরে আরেকজনকে শেয়ারে বিদায় ফেলি। বুঝেন নাই? আমি কোরবানি দিচ্ছি, আমার সাথে আপনার সম্পর্ক আছে, ভাই আমি কোরবানি দিচ্ছি, কিন্তু 300-400 টাকা আমি এফোর্ড করতে পারছি না একবার, আপনিও চাচ্ছেন দেওয়ার জন্য, আপনিও পারছেন না এফোর্ড করতে, জয়েন্ট ভেঞ্চারে ঠিক আছে তুমি নাও, অর্ধেক আমি। হয় না এরকম? সেই ক্ষেত্রে হয় কি, ওই বেচারা ফরজ কোরবানিটাও বরবাদ হয়ে যায়। সেজন্য এটা খুবই মানে সচেতন থাকা দরকার, সেন্সিটিভ। 7 জনে মিলে কোরবানি হলে প্রত্যেকজনে গোটা ভাগ নিতে হবে, নিলে 2টা নেন, 3টা নেন, 4টা নেন, 1টা নেন, কিন্তু অর্ধেক নিতে পারবেন না। এভাবে 7-এর কম ভাগ করতে পারবে। অনেকে জিজ্ঞেস করে যে বেজোর সংখ্যক হওয়া জরুরি কিনা, যেমন নাকি 3 ভাগ 5 ভাগ হওয়া জরুরি কিনা। জরুরি কিনা? একজনও পুরা গরু দিতে পারে, 7 জনেও পুরা গরু দিতে পারে, 2 জনেও দিতে পারে, 3 জনেও দিতে পারে, 4 জনও। বুঝাইতে পারছি? ভাগ 7 ভাগের কম হলে সমস্যা নাই, 7 ভাগের বেশি হওয়া যাবে না, আর অর্ধাংশ হওয়া যাবে না। এখন আরেকটা মাসলা আছে, আমরা একটু ইকোনমি চিন্তা করি। অনেকে আছে কোরবানির সময়ই তাদের ঘরে নতুন সন্তান আসছে, আকিকাও সামনে পড়ে গেছে, কোরবানও সামনে পড়ে গেছে। তো অনেক ভাই জিজ্ঞাসা করে আকিকার সাথে কোরবানি অ্যাড করা যাবে কিনা। যাবে। এক কোরবানিতে আপনি সমস্ত ইবাদত অ্যাড করতে পারেন। কেউ যদি হজ্জে তামাত্তু, যেমন হজ্জে তামাত্তুর জন্য একটা গরু দিল, হজ্জে তামাত্তুর জন্য জনপ্রতি একজন দমে শুকর দিতে হয় একবার, তার সাথে হজ্জে কেরানও অ্যাড হইতে পারবে। আমার কথা বুঝতে পেরেছেন? ওই জায়গাতে দেশের যদি কেউ আকিকার নিয়ত করে, সেটাও, কথা বুঝছেন আমার কথা? কোরবানিতে ধরেন আমি যখন হজ করছি, আমার প্র্যাকটিক্যাল মানে ইয়াটা হলো, আমরা নিজে গরু গিয়ে হাটে কিনে তারপরে জবে করছি। বুঝেন না? আমরা 7টা গরু কিনছি ইয়েমেনের একটা বাজার থেকে, ইয়েমেনিদের বাজার থেকে গিয়ে 7টা গরু কিনে এনে, যারা মক্কাতে যান, এক নাক্কাসা নামে একটা জায়গা আছে যেখানে বেশিরভাগ বার্মিসরা থাকে, সেখানে আমরা নিজের হাতে এনে গরুগুলো জবে করছি। এটা খুব রিয়ার, পারা যায় না, যেহেতু ওখানে কনফার্ম না। আমি বলেছি না, আমি হলক করার আগে যদি ওখানে আমার জবে হয়ে যায়, তাহলে আমার কোরবানিটা হবে না। সেজন্য আমরা 7টা গরুতে প্রায় 7-7 49 জন, 42 জন ছিলাম। 42 জন আমরা গরু করে, আমরা শুধু জবে করে তাদেরকে দিয়ে দিয়েছি, তারা অনেক খুশিতে সেটা খেয়ে ফেলেছে, সবাই ভাগ করে। তো সেক্ষেত্রে এই যদি কেউ এরকম করে, এই সুযোগটা হয় যে আমি নিজের গরু নিজে জবে করব, তখন সেখানে হজ করার যেই হজের যে টাইপ আছে না, হজ্জে তামাত্তু, হজ্জে কেরান, হজ্জে তামাত্তুতেও দম দিতে হয়, হজ্জে কেরানেও বলেন না কোরবানি দিতে হয়। একই গরুতে হজ্জে তামাত্তুর কোরবানিও দেওয়া যাবে, হজ্জে কেরানও দেওয়া যাবে। আবার আমি যদি আমার কোনো সন্তানের আকিকার নিয়ত করি, সেটাও দেওয়া যাবে। আবার আমার দেশে কোনো ভাই যদি কোরবানি করার জন্য রিকোয়েস্ট করে, সেটাও। বুঝেন না আমার কথা? না না, একই ভাগে বলছি। এখন মিশ্রিত আবাদত হলো না, আবাদত মিশ্রিত হলেও যেহেতু আবাদত, আপনি এক গরুতে সব কিছু অ্যাকোমোডেট করতে পারবেন, এটাই বলছি। সেটা নফল হোক অথবা ফরজ হোক, এটা সুযোগ রয়েছে একটা পুরা গরুতে। আমার কথা বুঝতে পারছেন? কেউ আকিকার জন্য দিবে, কেউ কোরবানির জন্য দিবে, আর কেউ অন্য কারণে দিবে, যে মোস্তাহাব যে কোনো কারণে দিতে পারবে। এটাই বলা হচ্ছে, যেটা আমি বলেছি, যে কোরবানি করতে আরেকটা জিনিস খুবই দরকার। এটা অনেকে মাইন্ড করে বললে, আসলে মাইন্ড করার বিষয় না, এটা সবার জন্য, ইনক্লুডিং যিনি বলছেন, যারা শুনছেন। হালাল উপার্জন থেকে কোরবানির জন্য খরচ করা, এই জিনিসটা বেশি ইগনোর হয় এবং নেগলেন্সি করি আমরা। প্রত্যেকজনেই আমরা মনে করি আমার উপার্জনটা আবার হারাম কেন। আমার কথা বুঝতে পেরেছেন? মানে আমি কায়িক পরিশ্রম করে ইনকাম করছি, এটা আবার হারাম হবে কেন? ব্যাপারটা আসলে এরকম না। আপনি কাজ কি করছেন, বিজনেস কি করছেন, সেটার উপর নির্ভর করি না আপনার টাকাটা হালাল হবে এবং হারাম হবে। এখানে অনেক ভাইয়েরা
প্রয়োজনের জন্য, সবাই কিন্তু উইলিংলি করছে না, প্রয়োজনের জন্য করছে। অনেকে অ্যালকোহলের বিজনেস আছে না এরকম, অনেক গ্রোসারিওয়ালার আছে, অনেক কনভেনিয়েন্স সেন্টার আছে, অনেক গ্যাস স্টেশনের পাশে দোকান আছে যারা সার্ভ করে এগুলো বিক্রি করে। তো এটা তো সরাসরি আপনার হারাম উপার্জন। এটা কেউ বললেও, আপনি স্বীকার করলেও, আমরা না স্বীকার করলেও, এটা তো একটা সদস্যাত্ম কথা। এই হারাম উপার্জন দিয়ে আপনি যদি 2-4টা ছাগল বা 2-4টা গরু কোরবানি দেন, আপনার কোরবানিটা আদায় হবে না। সেক্ষেত্রে আপনাকে অবশ্যই সেখানে সচেতন হতে হবে। অবশ্যই হারাম টাকা দিয়ে কোরবানি করা যাবে না, এবং করলে সেটা আল্লাহর সাথে মশকারি হবে। সেজন্য আমরা আমাদের প্রথম কথা হলো আমাদের হালাল রোজগারটা যতটুকু সম্ভব আমরা হালাল করব, এটা আমাদের প্রথম জিনিস। দ্বিতীয় কথা হলো আমাদের এই সমস্ত ইবাদতগুলো, আমি হজ করতে গেলাম আমার হালাল উপার্জন দ্বারা, বিশেষ করে রমজানে আমি সেহেরি ইফতারি করছি, আমার হালাল উপার্জনে আমার ইফতারি হচ্ছে কিনা, সেহেরি হচ্ছে কিনা, এই খুবই সেন্সিটিভ একটা বিষয় আপনার ইবাদত কবুল হওয়ার ক্ষেত্রে। সেজন্য রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন যে কারো পেটে যদি 1 লোকমা হারাম মানে খাবার পরে তার 40 দিনের ইবাদত নষ্ট হয়ে যায়। এটা অনেক বড় একটা জিনিস। এত কষ্ট করে, এত পয়সা খরচ করে আমরা কোরবানি দিব, এটা আমাদেরকে কি রাখতে হবে। কোরবানির পশু সম্পর্কে হৃষ্টপুষ্ট হওয়া, এগুলো আমরা জানি। এবং এত দুর্বল হয়ে গেলে যেটা কোরবানি যেখানে জবে করা হবে সেখানেও হেঁটে যেতে পারে নাই, এমন পশু দ্বারা কোরবানি হবে না। যে পশুর শিং একেবারে গোড়া থেকে ভেঙে গেছে, মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, এমন পশু দ্বারা কোরবানি হবে না। যেই স্কিন অর্থাৎ দুর্বল শুকনা পশু, এত বেশি তার অ্যালার্জি হয়েছে, মানে চুলকানি হয়েছে যে চামড়া পর্যন্ত কি হয়ে গেছে, আঘাত হয়ে গেছে, এরকম পশু দ্বারা কোরবানি হবে না। এরকম বিভিন্ন ধরনের অনেক ধরনের প্রক্রিয়া আছে যেগুলো আমাদেরকে, দেখেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন একটা দিন আমাদেরকে দিয়েছেন যে পশুটা জবে করব থেকে শুরু করে পশুর কি খাওয়া যাবে কি খাওয়া যাবে না, কত ভাগ করতে হবে, কী ধরনের পশু জবে করতে হবে, এই পুরো বায়োডাটা আমাদেরকে দিয়ে দিয়েছেন। সেক্ষেত্রে আমরা মানে পূর্ববর্তী ধর্মাবলী যারা তাওরাত ফলো করতো তাদের চেয়ে অনেক মানে সুন্দর এবং আরও বেশি ব্যালেন্স একটা প্রক্রিয়া পেয়েছি। আপনারা জানেন তাওরাতে মুসা আলাইহিস সালামের অনুসারীরা একজন মানুষকে হত্যা করেছে একটা ঘটনাতে। তো হত্যাকারীকে নির্ণয় করার জন্য আল্লাহ একটা প্রক্রিয়া বলেছেন যে একটা গরু জবে করো, যেই প্রেক্ষাপটে সূরা বাকারার নাম সূরা বাকারা মানে গরু, একটা গরু জবে করো। এই গরু জবে করার পর এর গোশত যদি তুমি ওই লাশের সাথে টাচ করো, তার লাশটা কি করো, জীবিত হয়ে তোমাকে বলে দিবে। এটা আল্লাহর কুদরতে। এরা এই গরু জবে করার কথা শুনে এরা প্রশ্নের পর প্রশ্ন শুরু করলো। কলু দুলানা রাব্বাকা ইউবাইয়িন লানা মাহি, গরু যে জবে করছো কি গরু আনবো? কলা ইন্নাহু ইয়াকুলু ইন্নাহা বাকারাতুল্লাহ জালুলুন তুসিরুল আরদা ওয়ালা তাসকিল হারস। যত প্রশ্ন করে তত জটিলতা সৃষ্টি হয়। যদি প্রশ্ন না করে গরু জবে করতো, যে কোনো একটা গরু দিলেই, আল্লাহর কাছে যখন প্রশ্ন করছে প্রথম করলো বাকারাতুল্লাহ সাফরা ও ফাকিউল্লাউনহা তাসুরুন নাজিরিন, এমন হলুদ কালারের হতে হবে যেটা বেশি ডিপও না, আবার মানুষ দেখলে পছন্দ করে। এটা নির্ণয় করা আরেকটা। আবার বলছে বলো ইউবাইয়িন লানা মা লাউনুহা, তার রং কি হবে? আল্লাহ বলছে হলুদ হবে। কি টাইপের হবে? বলে যে বাকারাতুল্লাহ জালুলুন তুসিরুল আরদা, এমন গরু হতে হবে যেটা দিয়ে হাল চাষ করা হয় নাই, ওয়ালা তাসকিল হারস, যেটা দিয়ে পানি টানানো হয় নাই। বুঝতে পারছি? তাহলে এরা প্রশ্ন করার কারণে এদের কোরবানির জানোয়ারের আইডেন্টিফাই করাটা জটিল প্রক্রিয়ায় কি হয়ে গেছে। আমার কথা বুঝতে পেরেছেন? কিন্তু উম্মতে মুহাম্মদীর জন্য এরকম জটিল প্রক্রিয়া রাখে নাই। বলা হয়েছে যে কোনো গরু, সুস্থ গরু, যে কোনো কালারের, এই বয়স হলেই কোরবানি কি হয়ে যাবে। সেজন্য এই কোরবানিটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইবাদত। আমরা এটাকে অবহেলা করব না ইনশাআল্লাহ। এবং জানোয়ার যারা জবে করব আমরা, এটাও যাবে, অনেকেই ভাই ফার্মে যাবে। যতটুকু সম্ভব নিজের কোরবানি নিজের হাতে জবে করাটা, এটাও একটা ইবাদত। অ্যাটলিস্ট আপনি জবে যদি ভালো তরিকায় না জানেন, আপনাকে জবে করতে দিছে এক জায়গায়, আপনি মারে দিছেন আরেক জায়গায়, অথবা আপনি জবে করতে গিয়ে আঙ্গুল কেটে ফেলতেছেন, এমন না। আপনি দক্ষ মানুষ এবং জবে করার সময় যে 4টা রক কাটতে হয় সেটাও জানেন, কোথায় পোস্টটা দিলে রক কাটা যাবে সেটাও জানেন। এই সমস্ত জিনিসগুলো যদি আপনি ওয়েল নোন হন,
তাহলে আপনি নিজের গরুটা নিজে অ্যাটলিস্ট জবে করবেন। জবে যদি করতে পারা যায়, নিজের সামনে থাকবেন। হযরত রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খাসি জবে করছিল, তখন হযরত আয়েশাকে বলল যে তুমি আসো, কুমি ফাশহিদি, দাঁড়াও, তোমার কোরবানি তুমি সরাসরি চোখে দেখো। এই কোরবানির প্রত্যেকটা লোমের বিনিময়ে তোমাকে এক একটা নেকি দেওয়া হবে, এবং এই কোরবানির রক্ত নিচে পড়ার আগে তোমার কোরবানি কবুল হয়ে যাবে। তাহলে নিজের কোরবানি নিজে করাও সুন্নত, নিজের কোরবানি নিজে করতে সময় উপস্থিত থাকাও। এবং গরু যে ভাগ করবেন, এখানে অবশ্য অত্যন্ত সুন্দরভাবে সেটা ফলো করা হয়, আমাদের দেশে সেটা ফলো করা হয় না। গরুর প্রত্যেকটা অঙ্গ 7 ভাগ হবে। গরুর অঙ্গের ভিতরে ডিফারেন্স আছে না, কলিজা 7 ভাগ, আপনার ফুসফুস 7 ভাগ, আপনার মগজ 7 ভাগ, ঠিক না? সিনার হাড্ডি, প্রত্যেকটা পার্ট আছে তো আলাদা, এগুলোকে প্রত্যেকটা 7 ভাগ করতে হবে। এখন আপনি রানের টাং নিলেন, ওনারা সিনেটা দিলেন, এখানে কনফিউশন থেকে যায়, বা আমার তো সিনার বুঝতে পড়ে নাই। সেজন্য যারা ভাগ করবেন, এবং প্রত্যেকটা অঙ্গকে 7 ভাগে আবার স্কেল করে দিতে হবে। স্কেল করে, মানে 200 পাউন্ড গরু হলে 2100 পাউন্ড হলে 300 করে পড়বে, যত পড়বে। এবং আপনার ভগ্নাংশ সহ স্কেল করে ভাগ করে দেওয়ার পর এবার একজন আরেকজনকে আন্তরিকতাভাবে বলেন যে আপনি পুরা নিয়ে যান, কিন্তু আগে আপনাকে ডিস্ট্রিবিউট করে দিয়ে ফেলতে। এটা এখানে হয় যেহেতু এখানে এগুলার ইকুইপমেন্ট আছে, আপনি যে কোনো মতো স্কেল করে দিয়ে ফেলতে পারছেন, মেশিনে কেটে সেগুলোকে প্রসেস করতে পারছেন, এখানে এই দিক থেকে আবার ফ্যাসিলিটি আছে। কিন্তু আমাদের দেশে যেটা হয়, ঘরোয়া ভিতরে কোরবানি হয়, ভাইয়ে ভাইয়ে মুখ কালাকালি হবে, এক একজনের রাগ করবে, কে আবার পাল্লা আনে, কে আবার স্কেল আনে, এমনি হাতে হাতে করে একটা, মানে এক টুকরা এদিকে এক টুকরা এদিকে দিয়ে কি করে দেয়, ভাগ করে দেয়। আবার ভাগ করার সময়ও রিকোয়েস্ট আসে কীভাবে দেখেন, এগুলো যদিও বা একটা সামাজিক একটা আচার আচরণ, কিন্তু এগুলোর যেহেতু ইবাদত, সেগুলোতে এগুলো না করলে ভালো। এখন ধরেন সংসারে একটা কোরবানি দিল, 4-5 ভাই আছে, ভাগ করে নিচ্ছে, তখন একজন এসে রিকোয়েস্ট করলো যে আমার এই মগজটা পছন্দ, আমার এই কলিজাটা একটু বেশি খাই, আমার একটু দিও, আবার আমি জিনিসটা পছন্দ করি। এখন রাইট ওয়েতে ভাইয়ের সাথে সম্পর্ক ঠিক রাখার জন্য সে না চাইলেও আপনাকে একটা অংশ তাকে বেশি দিয়ে ফেলতে, এটা উচিত না। বুঝতে পারছি? কিন্তু যেহেতু ইবাদত, এমনি যদি আপনি উৎসবের জন্য গোশত খাওয়ার জন্য করেন, তাহলে সব ধরনের আবদার আপনি করতে পারেন। কিন্তু কোরবানির গোশতটা এভাবে আমরা মানে রিকোয়েস্টে যাতে করে একজন আরেকজনকে না দেয়, অথবা আপনি দিয়ে দিলেন, আরেক ভাই সেটা পছন্দ করলো না। এবং অনেক সময় দেখা যায় যে সমস্ত ভাইয়েরা ফিজিক্যালি কোরবানির স্পটে যায় না, তাদের জন্য যে সমস্ত ভাগ পাঠানো হয় তারা ঠকে যায়, অনেকাংশে তারা কি যায়, ঠকে যায়। অর্থাৎ আমরা 4 জন গেলাম, 3 ভাই গেল না, তখন আমাদের 4 জনের রেসপন্সিবিলিটি বেড়ে গেল, আমাদেরগুলা বাদ দিয়েও বাকি 3 জনেরটা যেন, যেহেতু তারা অনুপস্থিত ছিল, তারা অনুপস্থিত থাকার কারণে তাদের অন্তরে বিভিন্ন ধরনের কনফিউশন আসতে পারে, সন্দেহ আসতে পারে, আমরা না থাকার কারণে দেখো গোশত আমাদেরকে কম দিয়ে দিল। এই জিনিসগুলো যদিও বা বলার সময় মানে দৃষ্টিকটু থেকে বা দেখতে সময়, কিন্তু এগুলো শরীয়তের বিষয়, ইবাদতের বিষয়। সামান্য অল্প গোশতের জন্য যেন আপনার কোরবানিটা নষ্ট না হয়ে যায়। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুক। অনেক সময় হয়ে গিয়েছে, লম্বা সময়, আমরা যাতে করে বাকি ঈদুল আজহার, জিলহজের যে দিনগুলো আছে সেগুলোতে যেন আমরা প্রপারলি সেটাকে ইউটিলাইজ করতে পারি, এবং কোরবানিটা যাতে সুন্দর হয়। আলহামদুলিল্লাহ, কোভিড-19 পরবর্তী অবস্থা আমাদের কিছুটা কমে যাওয়ার কারণে আমাদের মাসাজিদগুলো আবার অ্যাক্টিভ করার সুযোগ হয়েছে। সেই হিসেবে মাদানী মসজিদের যে প্রোগ্রামটা আপনারা ইতিমধ্যে জেনেছেন, 7:30টায় একটা, 8:30টায় 2টা জামাত আমরা এখানে ইন্তজাম করেছি। ইনশাআল্লাহ আমরা যথা সময়ে এই জামাতগুলো যাতে সুন্দরভাবে হয়, আপনাদের সহযোগিতাও আমরা কামনা করি। যেহেতু এখানে সোশ্যাল ডিস্টেন্সিংয়ের ব্যাপার আছে, মসজিদের আপনার কাতারের সুবিন্যস্ত করার ব্যাপার আছে, আমরা নিজেরাও এই মসজিদের কাজে খেদমত হিসেবে নিজেরাও এখানে পার্টিসিপেট করতে পারি। আল্লাহ সবাইকে তৌফিক দান করুন।